अल्हम्दुलिल्लाहि वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहर रसूल बल्लिग़ मा उन्ज़िला इलैका मिर रब्बिक व इन लम तफ़अल फमा बल्लग़्त रिसालतह वल्लाहु यासिमुका मिनान नार। अल्हम्दुलिल्लाह, पूर्वेर घोषणा अनुयायी बाद मागरिब आमादेर आलोच्य विषय हलो बेशराह पीर। प्रथम शब्द छिलो आमादेर शिरोनामेर शरीयतविहीन पीर। बेशराह भण्ड फकीर अर्थात किछु फकीर तारा भंडामी करे एवं बाउल सम्प्रदायेर विषये इस्लामी आकीदा এই বিষয়ে আমরা বিস্তারিত জানার জন্য পূর্বে ঘোষণা দিয়েছিলাম। সেই হিসাবে আমরা প্রথমত এই বিষয়ে একটা ভূমিকা পেশ করব আপনাদের সামনে, এরপর মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। प्रथम जे भूमिकाटा आमी आपनादेर सामने पेश करब सेटा आमी पवित्र कुराने करीमेर जे आयात पाठ करेछि सेई आयात थेकेई। सूरातुल माइदा 67 नम्बर आयाते आल्लाह रब्बुल आलामीन इरशाद करछेन या अय्युहार रसूल बल्लिग मा उनजिला इलैका मिर रब्बिक व इन लम तफअल फमा बल्लगता रिसालाता। এখানে কি বলতেছেন আল্লাহ? এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দিয়েছেন অর্থাৎ রিসালাত পৌঁছে দেওয়ার দায়িত্ব, রিসালাতের মধ্যে যা যা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার উম্মতকে পৌঁছাইতে, তো সেইটা পৌঁছানোর ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করছেন বাল্লিগ। বাল্লিগ শব্দটা আসছে হলো তাবলীগ থেকে। আমরা যেই তাবলীগ শব্দ বুঝি এটাই তাবলীগ শব্দ। তাবলীগ শব্দ থেকে আমরের সিগা বা আদেশ সূচক শব্দ হচ্ছে বাল্লিগ। বাল্লিগ, এই বাল্লিগ শব্দের মানে হলো ভালোভাবে পৌঁছানো। কোনো একটা জিনিস স্বাভাবিকভাবে পৌঁছানোকে বলে বালাগ, স্বাভাবিকভাবে পৌঁছানো। আর যদি ভালোভাবে কাউকে কিছু পৌঁছান ওটার নাম কি? বাল্লিগ। মানে লাম দুইটা হয়ে যাবে। লাম কয়টা হয়ে যাবে? আরবিতে একটা নিয়ম হলো কিছু শব্দ বাড়িয়ে দিলে, কিছু হরফ বাড়িয়ে দিলে অর্থের মধ্যে তাকিদ চলে আসে, অর্থের মধ্যে একটা গুরুত্ব চলে আসে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি আপনার উপর যে আরোপিত দায়িত্ব এটাকে আপনি ভালোভাবে পৌঁছায় দেন। ওয়া ইন লাম তাফআল, আল্লাহ শুধু ভালোভাবে পৌঁছায় দেন এতটুকু আদেশ করে শেষ করে দেন নাই। তিনি কি বলতেছেন? আপনি যদি কাজটা না করেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর আরোপিত দায়িত্ব পালন করবেন না, এটা হইতে পারে? কল্পনা করা যায়? বা তাকে আদেশ করলে তারপরে শুধু তিনি করবেন, আর না হলে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যেটা করবেন না, এটা কি আমরা কল্পনা করতে পারি? পারি না। কিন্তু এরপরও আল্লাহ প্রথমত আদেশ করলেন এক। দুই, বলতেছেন যদি আপনি আপনার এই দায়িত্ব পালন না করেন, মানে ওয়া ইল্লাম, আপনি যদি এটা না পৌঁছান, না মানুষের কাছে ভালোভাবে দায়িত্বটা যদি আদায় না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, কেমন যেন আপনি রিসালাতের দায়িত্বই আদায় করলেন না। এটা একটা সতর্কবার্তা না? যেই সতর্কবার্তা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়াটা কতটুকু প্রয়োজন সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু এটা মূলত আমাদের জন্য শিক্ষা। যে শিক্ষাটা আমরা এখান থেকে নিব সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আপনি যদি ভালোভাবে না পৌঁছান তাহলে আপনি কেমন যেন রিসালাতের দায়িত্বই আদায় করলেন না। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব আদায় করবেন না, এটা তো এমনিতেই কল্পনাতীত।
তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যখন সতর্ক করলেন, তারপর তিনি কি পরিমাণ দায়িত্ব নিয়ে আদায় করছেন কাজটা, এটা সন্দেহ পোষণ করার কোনো অবকাশ নাই। এরপর আমরা চলে আসব বিদায় হজের সময়, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আরাফাতে ওই ময়দানের ভাষণের মধ্যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে কথা বলতেছেন, বয়ান করতেছেন, সব বয়ান শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জিজ্ঞাসা করলেন, আলা, আলা শব্দটা ব্যবহার হয় হলো সবাইকে সতর্ক করার জন্য। শোনো, এই খেয়াল দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনেন, সবাই সবাই শোনেন। এরপর বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা হাল বাল্লাগতু, ওই বাল্লাগতু ওই শব্দ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, এই শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন সাহাবায়ে কেরামের সামনে। বাল্লাগতু, তু মানে আমি, তু মানে কি আমি, আমি কি তোমাদেরকে ভালোভাবে পৌঁছিয়ে দিয়েছি? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদেশ আল্লাহ করছেন, সতর্ক করছেন, ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ বয়ান পর্যন্ত মনে রাখছেন। এবং তিনি সবাইকে জিজ্ঞাসা করতেছেন এবার যে আমি কি তোমাদের কাছে ভালোভাবে পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম সবাই বললেন, বালা, নিশ্চয়ই পৌঁছায় দিয়েছেন, নিশ্চয়ই পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষ্য নিয়েই সন্তুষ্ট হয়ে গেলেন না। তিনি কি বললেন? তিনি বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, সালাস মাররাত, তিনবার। কয়বার বললেন? তিনবার আল্লাহকে সাক্ষী রাখলেন যে আপনি আমাকে, কেমন যেন এটা নবীজি বলেন নাই, কিন্তু কেমন যেন এরকম, আপনি আমাকে বলেছিলেন ভালোভাবে পৌঁছাইতে, আর ভালোভাবে না পৌঁছে আমি দায়িত্ব আদায়কারী না। এই যে দেখেন সাহাবায়ে কেরাম সবাই আপনার সামনে আজকে কি দিল? সাক্ষী দিল, আর আপনি এটা সাক্ষী রাখেন। কারণ মৃত্যুর পর তো সবাই ভুলে যাবে, কিন্তু আল্লাহর তো সব স্মরণ থাকবে, সব ডকুমেন্টে থাকবে। আজকে যে সবাই সাক্ষী দিল, হে আল্লাহ, আজকের এই দিনের সাক্ষী আপনি কি করেন? লিপিবদ্ধ করে রাখেন, এটাকে হিসাবের মধ্যে রাখেন, সাক্ষী হিসাবে আপনি থাকেন। সুবহানাল্লাহ। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন ভালোভাবে সাক্ষী, ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাইলেন, পৌঁছানোর পরে সাহাবায়ে কেরামকে সাক্ষী রাখলেন। সাক্ষী রাখার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহকে সাক্ষী রাখলেন, আল্লাহকে সাক্ষী রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখার পর এরপর কিন্তু আরো ঘটনা ঘটলো। কি ঘটলো? আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের দর্শ আপনাদের আগে হয়েছে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তার মানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী রাখলেন যে আমি পৌঁছায় দিয়েছি, পৌঁছায় দেওয়া শেষ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৌঁছানো যেই হেদায়েত বা নির্দেশনা, ওটাই তো দিন, এটাই তো কি দিন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনকে তার পৌঁছানোর মাধ্যমে আল্লাহ পূর্ণ করে দিলেন। আল্লাহ কি করে দিলেন? পূর্ণ করে দিলেন। তার মানে আল্লাহ যে সাক্ষী আছেন, এটা আবার বুঝলাম আমরা। আল্লাহ কি আছেন? সাক্ষী আছেন, সাক্ষী দেন নাই, কিন্তু আল্লাহ তো দিনকে পরিপূর্ণ বলতেছেন। তো যখন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পরিপূর্ণ হয়ে গেল, হওয়ার পরে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিলেন, বললেন যে এইটা পরিপূর্ণ দিন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তো আল্লাহ অ্যাকসেপ্ট করে নিলেন যে আপনি যে দায়িত্বটা আদায় করে দিলেন, এটা পরিপূর্ণ কি হয়ে গেল? দিন হয়ে গেল। এবং ওখানে অনেকগুলো শব্দ দ্বারা আপনাদেরকে বলছিলাম, ইকমালে দিন, ইতমামে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নি'মাতে পরিপূর্ণতা, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন এর ব্যাপারে আল্লাহ রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাচ্ছেন। এবং সেটাকে আমরা কয়েকটা শব্দ বলেছি আরো, যে সর্বযুগের জন্য, সর্বশেষ সময়ের জন্য, সব সময়ের জন্য, পুরো পৃথিবীর সব জায়গার জন্য আল্লাহ এটাকে কি করে দিলেন? দিন হিসেবে ঘোষণা দিয়ে দিলেন। এই হলো সন্তুষ্ট হওয়ার অর্থ। তো যখন নাকি আল্লাহর
নিজে ঘোষণা দিলেন পরিপূর্ণ দিন। তার মানে এখন যদি আপনি কেউ বলে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বের 0.001 পয়েন্টটা বুঝতে পারতেছেন? 0.001 এতটুকু দায়িত্ব, সামান্য ধরলাম, এতটুকু দায়িত্ব, মানুষ তো কিছু দায়িত্ব উনি পুরোপুরি পালন করতে পারেন নাই, বা কিছু দায়িত্ব পালন করেন নাই। নাউজুবিল্লাহ। এই কথাটা যদি কেউ বলে বা কেউ বিশ্বাস করে, তাহলে বলেন কতগুলো মানুষের উপর এবং কতগুলো আয়াতের উপর আপত্তি আসবে। এক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ আদেশ করলেন, সেই আদেশের ব্যত্যয় ঘটবে, ঠিক কিনা? বাল্লিগ মানে কি? 0.001 বাদ দিয়ে তারপরে বাল্লিগ। বাল্লিগ মানে তো ভালোভাবে পৌঁছানো, পরিপূর্ণ পৌঁছানো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবাইকে জিজ্ঞাসা করলেন আমি কি পৌঁছাইছি, এই পৌঁছানো মানে কি একটু বাদ দিয়ে জিজ্ঞেস করতেছেন যে না, মানুষ হিসেবে কিছু তো বাদ আছেই আমার, আমি কিছু তো বলতে পারি নাই, ভুলে গেছি। এটা হয় সম্ভব? সম্ভব। যখন নাকি আল্লাহকে সাক্ষী রাখলেন যে বাল্লাগতু, আমি পৌঁছায় দিয়েছি, ব্যাপারে আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রাখছেন কিছু অংশ বাদ দিয়ে, এটা হয়। এরপর সর্বশেষ পয়েন্ট হলো নবী আল্লাহ নিজে ঘোষণা দিলেন ইকমালে দিন, পরিপূর্ণ দিন। তো আল্লাহ পরিপূর্ণ দিন ঘোষণা করলেন আংশিক বিষয়কে, এটা হইতে পারে? হইতে পারে না। এই হলো ভূমিকা আমাদের, যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াউমে আরাফার দিন যে দিন দিয়েছেন, আল ইয়াউম শব্দ বলেছেন, ওখানে কি বলেছেন? আল ইয়াউম। আল ইয়াউম, ইয়াউম মানে দিন, আর আল মানে ওই দিন। আল মানে কি? ওই দিন। ওই দিন অর্থাৎ সাহাবায়ে কেরামের সামনে ওই দিন যেই দিনটা ছিল, যেই ইয়াউমে আরাফার সময় ওই দিন যেই ইসলামটা ছিল। এখন যদি কেউ বলে যে ওই দিন যে ইসলামটা ছিল, সেই ইসলামটা 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে 30 পারা ছিল। কয় পারা ছিল? 30 পারা। আর বিশেষ কারোর কাছে, কোনো এক সাহাবীর কাছে বা 2-3 জনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে কিছু দিন দিয়ে গেছিলেন, সেটার পরিমাণ কি? কেউ বলতেছে আচ্ছা 10 পারা। কয় পারা? 10 পারা। বাকি 10 পারা বিশেষ কাউকে দেওয়া হয়েছে, অথবা 20 পারা, 30 পারা, 40 পারা, 60 পারা পর্যন্ত আছে বর্ণনা, যে 60 পারা পর্যন্ত, মানে 30 পারা আমাদের কাছে আছে, যেটা ওই 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আছে। বাকি একটা বিশেষ অংশ, সেটা 60 পর্যন্ত পৌঁছাইছে, 90,000 কালাম। মেরাজের রাত্রে নবীজি কত কালাম নিয়ে আসছেন? 90,000 কালাম নিয়ে আসছেন। ওই 90,000 কালামের মধ্যে কালামের সংখ্যা এটা যে কিভাবে বের করছে জানি না, এটা প্রতি পাড়ায় 1 কালাম নাকি কয় হাজার কালাম, এক পাড়ায় 1000 কালাম, সেই হিসাবে এক পাড়ার কিভাবে কালামটা হয় এটা তো আমাদের জানা নাই, যে আয়াত সংখ্যা হিসাবে কালাম না হরফ সংখ্যা হিসাবে কালাম। মূল কথা হইলো যে 90,000 কালাম আনছেন। 90,000 কালামের মধ্যে 30,000 কালাম আপনাদের কাছে আছে, আর 60,000 কালাম আছে হলো বিশেষ কারো কাছে নবীজি দিয়ে গেছেন। এখন বলেন, যেই সাহাবায়ে কেরামের সামনে ওই 90,000 বাকি 60,000 কালাম থাকলো না, ওই সাহাবায়ে কেরামের সামনেই তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ করলাম। তো এই পরিপূর্ণ কি ওই 60,000 ছাড়া হয়ে গেল? হইল না তো। পরিপূর্ণ কেমনে 60,000 ছাড়া হয়? 60,000 ছাড়া তো পরিপূর্ণ হওয়ার কাছাকাছিও বুঝতে পারে না। পরিপূর্ণ যদি বলতে হয় তাহলে ওনাদের সামনে যেটা ছিল ওইটাই কি পরিপূর্ণ? হ্যাঁ, এটা ঠিক যে অনেক নিত্য নতুন মাসআলা ছিল না, অনেক মাসআলার তখন উদ্ভবই হয় নাই, ওই সময় অনেক মাসআলার সৃষ্টি হয় নাই। তো আমরা আপনাদেরকে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের যে দার্স দিয়েছি, ওখানে এটার সমাধান দিয়েছি, যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওই দিন কিয়াসকেও তো কি রাখছিলেন, জারি রাখছিলেন। ওই দিনটা তো আর কিয়াস থেকে বাইরে ছিল না। ওই কিয়াসের মাধ্যমে তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মাসলা মাসাইলের সমাধান ওই কিয়াসের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। সুতরাং ওই দিনের আমাদের এখন বর্তমানে যত নতুন মাসলা আছে, ওই সব মাসলা ওই আল ইয়াউমের ওই দিনের মধ্যে অন্তর্ভুক্ত। এটা যদি পদ্ধতির মাধ্যমে হয়, যদি সিস্টেমের মাধ্যমে হয়, ইসলামের যে রুলস, সেই রুলসের মাধ্যমে যদি হয়, তাহলে আজকের নতুন একটা মাসলাও
আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুমের সেই ইয়াউমে আরাফার দিনের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এখন যারা বলতেছে যে আমরা বাউল, আমরা শরীয়ত মানি না, আমরা ভিন্ন কিছু, তারা মূলত কি বলে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। তারা প্রথমে মূলত কি বলে, ভূমিকাটা শেষ হলো। এখন আমরা বলবো যে যারা এই ধরনের নতুন কথা বলে যে কিছু আপনাদের কাছে আছে, কিছু আমাদের কাছে আছে, বিষয়টা মূলত কি, কেন বলে এবং তারা যেই কথাটা বলে, প্রথমে দুই ভাগে ভাগ করবো আমরা। কয় ভাগে? দুই ভাগে। এক হলো শরীয়তের বিষয়ে তাদের মনোভাব, শরীয়তের বিষয়ে তাদের মনোভাব। আর দুই হলো তাদের নিজস্ব মতবাদ। দুই হলো তাদের নিজস্ব মতবাদ। শরীয়তের বিষয়ে যে তাদের মনোভাব, এটা আবার দুই ভাগে বিভক্ত। এক হলো তারা দাবি করে যে শরীয়ত সম্পূর্ণটা আপনাদের কাছে নাই। শরীয়ত বলতে হলো যেটা আল্লাহ তাআলার নির্দেশনা, ওটাই তো, যেটা আল্লাহ তাআলার নির্দেশনা, এটা সম্পূর্ণ আপনাদের কাছে নাই। কিছু আমাদের কাছে আছে, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বা অন্য কারো কাছে নবীজি গোপনে দিয়েছেন, নবীজি গোপনে দিয়েছেন। সেইটা গোপনভাবেই মানুষের কাছে পৌঁছতে 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 এই বাউল পীর ফকিরদের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছাইছে। এটা সবাই জানে না, এটা হলো একটা গোপন ভেদ, গোপন ভেদ। তার মানে হলো শরীয়তের ব্যাপারে দুই কথা বলবে তারা। এক হলো শরীয়ত পুরোটা আপনাদের কাছে নাই। শরীয়ত পুরোটা আপনাদের কাছে নাই, এই কথার উত্তর তো আমাদের ভূমিকার মাধ্যমে হয়ে গেছে, ঠিক কি না? শরীয়ত পুরোটা আমাদের কাছে না থাকলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপত্তি হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপত্তি হবে, তারপরে কোরআনে কারীমের আয়াতের উপর কি হবে? আপত্তি হবে। এই হলো তাদের প্রথম কথা, যে শরীয়তটা সম্পূর্ণ আপনাদের কাছে নাই। এইটাকে আর লম্বা করে রদ করার কোনো কিছু নাই। শরীয়ত সম্পূর্ণ কিছু নাই কেন বলে একটা জানেন? একটা পয়েন্ট এখানে রেখে মনে রাখার মতো, সেটা হলো শরীয়তের মধ্যে সবটা নাই। এইটা মূলত বলে হলো এই আন্দাজে তারা মূলত আধ্যাত্মিকতার চর্চা করতে চায়। কিসের চর্চা করতে চায়? আধ্যাত্মিকতার, যেটা নাকি শরীয়তের মধ্যে ইহসান বলা হয়েছে। কি বলা হয়েছে বলেন? ইহসান। আসরের পরে যে হুজুর বয়ান করলেন, তিনি আত্মশুদ্ধির যে কথা বললেন, সেটা চর্চা তারা করতে চায়। এবং তাদের দাবি হলো যে আমরা মারেফাতের নামে বা যে কোনো নামে যে চর্চাটা করি, এটা শরীয়তের মধ্যে নাই। সুতরাং বুঝলাম কিছু কালাম আপনাদের কাছে নাই। এই হলো দৃষ্টিভঙ্গিটা। যেহেতু আমরা যে আধ্যাত্মিকতার চর্চাটা করি, সেই আধ্যাত্মিকতাটা আপনাদের মধ্যে নাই, তার মানে হলো যে আমাদের কাছে কিছু কালাম আছে যার মাধ্যমে আমরা আধ্যাত্মিকতার চর্চা করি, সেই আধ্যাত্মিকতার চর্চাটা আপনারা করতে পারেন না, আপনাদের কাছে সেটা নাই। এটার জবাব বা এটার বাস্তবতাও আমাদের সামনে স্পষ্ট। কারণ শরীয়তের মধ্যে যে আধ্যাত্মিকতার অবস্থান আছে সেটা তো অনস্বীকার্য। শরীয়তের মধ্যে তো আধ্যাত্মিকতার অবস্থান নাই এমন নয়। যদি আধ্যাত্মিকতা ইসলামের মধ্যে কিছু থেকে থাকে তাহলে সেটা শরীয়তের মধ্যেই আছে, শরীয়তের মধ্যেই আছে, এর বাইরে কিছু না। এমন ভাগ করতে পারবে না যে শরীয়তটা ভিন্ন আর আধ্যাত্মিকতা ভিন্ন, এরকম কেউ ভাগ করতে পারবে না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরাইল আলাইহিস সালাম এসে অনেকগুলো বিষয় জিজ্ঞাসা করছেন, যে ইসলাম কি, ঈমান কি। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি জিজ্ঞাসা করছিলেন এটাও, ইহসান কি। ইহসান, ইহসান শব্দের অর্থ আমরা সাধারণভাবে মনে করি সবাই কারো প্রতি ইহসান করা। কি করা? ইহসান করা, সৎ ব্যবহার করা, অনুগ্রহ করা, এটা আমরা স্বাভাবিক অর্থ বুঝি। কিন্তু সবসময় এই ইহসানের অর্থ একটাই হবে এমন না। ইহসানের মূল অর্থ হলো প্রত্যেকটা কাজকে যথাযথভাবে করা, যে কোনো কাজ। নামাজকে যথাযথভাবে পড়ার নাম হলো নামাজের মধ্যে ইহসান। ঠিক তেমনি যেহেতু আরেকজনের সাথে ব্যবহার করার ক্ষেত্রে সৎ ব্যবহারটা আসল, এই জন্য ওই সৎ ব্যবহারটাকে কি বলা হয়? ইহসান বলা হয়। ঠিক তেমনি আপনি অফিসের মধ্যে চাকরি করতেছেন, হ্যাঁ, আপনি বসের আন্ডারে কাজ করতেছেন, ওনার কাজটা যেহেতু আপনি তার কাছে দায়বদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এত ঘন্টা ডিউটি করবেন,
এবং এত টাকা আপনি স্যালারি পাবেন। সুতরাং ওই ইয়েটা আপনি যে বসের থেকে প্রাপ্ত দায়িত্বটা যে আপনি পরিপূর্ণভাবে পালন করবেন, এটার নামও ইহসান হবে। কি হবে? ইহসান। তো এইটা সবকিছুর ক্ষেত্রে হবে, তবে ইবাদতের ক্ষেত্রে ইহসানটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি আল্লাহর ইবাদত করবা এমন ভাবে কেমন যেন তুমি তাকে দেখছো, কেমন যেন তুমি তাকে দেখছো। অর্থাৎ যদি দেখতা, যদি সম্ভব হতো আর তোমার সামনে আল্লাহ থাকতেন, তুমি দেখতে পাইতা। আমরা মনে করি না, আমাদের ছাত্রদের মধ্যে দেখা যায় এটা বেশিরভাগ, যে হুজুর যখন সামনে থাকেন তখন হুজুরের একটা কাজ করে দেওয়ার জন্য খুব বেশি ব্যস্ত থাকে কিনা, এরকম দেখা গেল না, পানি এনে দেওয়া, এটা করা বা ওইটা করা, এটা স্বাভাবিক একটা জিনিস। যদিও আমাদের যিনি নায়েব সাহেব হুজুর, যিনি কি করছেন, বয়ান করছেন আসরের পরে, তিনি বলেন যে হুজুরদের খেদমত সবচেয়ে বড় খেদমত হলো, এটা আমরাও বিশ্বাস করি, আমরাও ছাত্রদেরকে বলি, আমরাও ছোট ওনাদের ছাত্র হিসাবে এটাই ছাত্রদেরকে বলি যে আমাদের জন্য তোমাদের সবচাইতে বড় খেদমত হইল তোমরা মাদ্রাসার নিয়ম মেনে চলবা আর পড়া বুঝাই দিবা আমাদেরকে, এটাই আমাদের খেদমত, এছাড়া অন্য কোনো খেদমত দরকার নেই। তো বাকি তারা খেদমত করার চেষ্টা করে কিনা, আপনি দেখবেন যে হুজুর নাই, হুজুরের বিছানা টিছানা এলোমেলো সব পড়ে আছে, ঠিক না? এটা আমাদের মধ্যে দেখা যায়। অন্যান্য জগতে তো খেদমতের মাত্রাই উঠে গেছে, যাদের মধ্যে খেদমত আছে অতটুকু আছে যে হুজুর নাই এরকম এলোমেলো, হুজুর আসছে তখন খুব কি করতেছে, মুছতেছে, দেখতেছে, এটা হুজুর খুশি হইতেছে, স্বাভাবিক, এটা একটা মানুষের তবিয়ত। তো এখন আল্লাহ যদি থাকতেন আমার সামনে, আমি যদি আল্লাহকে দেখতে পাইতাম, তাহলে আমি ইবাদতটা কত মাধুর্য লাগায় করতাম, কত সুন্দর করে করতাম আমি, যে আমি নামাজটা পড়তেছি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, কেমন যেন তুমি তাকে দেখছো। আর যদি ওই অবস্থা দিলের মধ্যে আনতে না পারো যে না এতটা উঁচু স্তর আমি বুঝতে পারি নাই, ফাইল্লাম তাকুন তারাহ, যদি তুমি তাকে এইরকম অবস্থায় উপনীত হইতে পারো নাই যে তুমি কল্পনা করতে পারছো তিনি আমাকে দেখছেন, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তিনি তোমাকে দেখছেন, এইটুকু কমপক্ষে বিশ্বাস রেখে নামাজটা পড়ো। তাহলে বলেন, এটা হলো আধ্যাত্মিকতা বা এই যে আত্মশুদ্ধি, ইহসান, যে কোনো কাজের মধ্যে সর্বোত্তমটা আল্লাহর সামনে সমর্পণ করা, এটার হচ্ছে শরীয়তের মধ্যে উসুল। এখন আপনাদের সামনে যে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, আপনারা যে শুনছেন অন্তরের 10টা রোগ, অন্তরের 10টা গুণ, শুনেছেন কি না? আছে না? তো এই যে 10টা রোগ আর 10টা গুণ, এই সবগুলো আলোচনা হইল, এগুলা কি আধ্যাত্মিকতার বাইরের কোনো জিনিস, শরীয়তের বাইরের কোনো জিনিস? কখনো না। তাহলে তাদের এই কথাটা কিভাবে সহি হইতে পারে যে আপনারা তো শরীয়ত নিয়ে জাহের নিয়ে আসেন, অর্থাৎ স্বাভাবিক বাহ্যিক আমল নিয়ে আসেন, আমরা কি নিয়ে আসি বলেন? বাতেন নিয়ে আসি, আধ্যাত্মিকতা নিয়ে আসি। এই জন্য আপনাদের কাছে কিছু কালাম, আমাদের কাছে কিছু কালাম, এটা হইতে পারে? আজীব ইত্তেফাক, একটা ঘটনাক্রমে এমন হয়ে গেছে যে বর্তমান সময়ে বাউলদের অনেক উৎপাত, এই শব্দই বলতে হবে, শব্দটা বেশি ভালো না শোনা গেলেও উৎপাত যা দেখা যাচ্ছে। তো উৎপাত যখন শুরু হয়েছে তখন তো আমরা আলোচনা শুরু করেছি বিভিন্ন জায়গায়, সেই প্রসঙ্গই তো আপনাদের সামনে আলোচনা আসছে, যদিও এটা স্বাভাবিক আমাদের ইয়েতে ছিল, লিস্টে ছিল। তো আল্লাহর কি মহিমা বা আল্লাহ তাআলারই ইচ্ছা, এটা আমি যেখানে খেদমতে আসি, জুমার খেদমতে, ওখানে আমি ধারাবাহিকভাবে 3 সপ্তাহ, প্রায় 1 মাস আমি ধারাবাহিকভাবে দিলের রোগ আর দিলের গুণ নিয়ে আলোচনা করতেছিলাম। তো এটা আমাদের উস্তাদরা যেভাবে বলেন আমাদেরকে, মুফতি সাহেব হুজুর দামাত বরকাতুহুম বলেন, হিফজুর রহমান সাহেব হুজুর দামাত বরকাতুহুম বলেন, ওগুলো আমরা ধারাবাহিকভাবে 3টা করে 4টা করে আলোচনা করছি 3 সপ্তাহ। এরপরেই আসছে বাউলের সপ্তাহ। কিসের সপ্তাহ বলেন? বাউলের সপ্তাহ। এখন আমি সবাইকে জিজ্ঞাসা করলাম যে গত যে 3 সপ্তাহ আলোচনা হইল, এগুলো কি শরীয়তের ভেতরের বিষয় না বাইরের বিষয়? স্বাভাবিক, এগুলো সব কিসের বিষয়? কারণ প্রত্যেকটা পয়েন্টে আমরা কোরআনের আয়াত বলছি, হাদিস বলছি, সাহাবায়ে কেরামের আমল বলছি, আউলিয়া কেরামের কথা বলছি, ঘটনা বলছি। তো এগুলো সব তো শরীয়তের ভেতরের বিষয়। এখন আপনারা কোন আধ্যাত্মিকতা আর কোন বাতেন চর্চা করতেছেন, যার মাধ্যমে নাকি আপনি বলতেছেন যে শরীয়তটা বা আল্লাহর নির্দেশনা অর্ধেক অর্ধেক, কিছু আমাদের কাছে আর কিছু আপনাদের কাছে, সেটা কোনটা সেটা তো আমরা বুঝতে পারতেছি না।
তো এই হলো শরীয়তের বিষয়ে তাদের প্রথম দৃষ্টিভঙ্গি, তাদের অবস্থান। শরীয়তের বিষয়ে আমি বলছিলাম তাদের দ্বিতীয় যে অবস্থান, দ্বিতীয় দিকটা, সেটা হলো তারা নিজেদেরকে শরীয়তের মুকাল্লাফ মনে করে না। মুকাল্লাফ মানে কি? মুহাম্মদ ওই ব্যাগটা দাও। মুকাল্লাফ মানে কি? মুকাল্লাফ মানে হচ্ছে দায়বদ্ধ। মুকাল্লাফ মানে কি? দায়বদ্ধ। তো তারা নিজেদেরকে বলে যে শরীয়ত আপনারা মানেন, ঠিক আছে, শরীয়তের মধ্যে যা আছে সব ঠিক আছে, অনেকটা এরকম, তবে আমরা শরীয়তের কি না? মুকাল্লাফ না বা দায়বদ্ধ না। শরীয়তের আমরা কি না? দায়বদ্ধ না। দায়বদ্ধ না মানে কি? তারা বুঝাইতেছে যে আপনারা যে নামাজটা পড়েন, আমরাও নামাজ পড়ি, নামাজকে অস্বীকার করতেছি না, কিন্তু আপনাদের নামাজটা ভিন্ন আর আমাদের নামাজটা কি ভিন্ন। এই যে বাউল আবুল সরকারের কথা বলা হইতেছে, তার একটা উক্তি আমি নকল করতেছি, উদ্ধৃতি দিতেছি, আমার কাছে এটার বক্তব্য সংরক্ষিত আছে। সে বলতেছে যে পাগলের নামাজ দেখতে যাইস না, পাগলের নামাজ দেখতে যাইস না, দেখতে যাইস না। হ্যাঁ, তো পাগলের নামাজ পাগলরে পড়তে দে, তুই তোর নামাজ নিয়ে থাক, তুই তোর নামাজ নিয়ে থাক। মানে সে বলতে চাইতেছে যে পাগলের নামাজ আছে, কিন্তু সেই নামাজটা যে কেমন এটা বোঝার সাধ্য তোমার নাই। পাগলের নামাজ পাগলের কাছে ছেড়ে দে, তুই তোর নামাজ নিয়ে থাক। তাহলে এখানে সে কি বুঝাতে চেয়েছে? সে বুঝাতে চেয়েছে হলো যে নামাজ আছে, কিন্তু নামাজটার ইয়েটা ভিন্ন, সুরতটা ভিন্ন। হ্যাঁ, এবং আমি যেই শরীয়তের কথা বলি যেভাবে পড়তে হবে, এইটা তার জন্য জরুরি না। সে এটা বুঝাইতে গিয়ে একটা গল্প বলল। গল্পটা কি? গল্পটা বলতেছে যে আমি এক পীর সাহেব, সে নামাজ পড়ে না। কি হয়, নামাজের যখন আজান দেয় সাথে সাথে সে এই দিক থেকে এলাকা ত্যাগ করে একটা রুমের মধ্যে গিয়ে দরজা লাগায় বসে থাকে। এখন এক মুরিদের খুব সন্দেহ, কি ব্যাপার, আমাদের পীর সাহেব নামাজ পড়ে না, সবসময় এরা বলে কি নামাজ পড়বে। একজন এই আবুল সরকারকে আপত্তি করছে যে আপনি কেন নামাজের কথা বলেন না, অথচ আমাদের নবীজি নামাজ পড়ছেন। ওটার জবাব দিচ্ছে সে। একজন তাকে কি করছে? আপত্তি করছে, প্রশ্ন করছে যে আপনি কেন নামাজের কথা বলেন না। তখন সে জবাব দিচ্ছে যে পাগলের নামাজ দেখবার যাইস না, পাগলের নামাজ দেখবার যাইস না। তো এখন বলতেছে যে ওই পীরের কি ঘটনা, সে শুধু পালায়, সে শুধু ওখানে রুমে গিয়ে লুকায়। এখন সে চিন্তা করছে মুরিদ যে আজকে দেখবো যে বাবার নামাজটা কি, ঘটনা কি, রুমে গিয়ে কি করে, রুমের মধ্যে গিয়ে পলায় কেন। তো সে গেছে, গিয়ে দেখে রুমের মধ্যে দরজায় একটা ছোট্ট ছিদ্র দিয়ে সে তাকায় আছে। তাকায় দেখতেছে যে তিনি সরাসরি শটান করে জমিনের মধ্যে শুয়া চাদর একটা মুড়ি দিয়ে শুয়ে গেলেন। ও এই অবস্থা, নামাজ না পড়ে এখানে এসে কি পড়ে, শুয়ে পড়ে ডাইরেক্ট। তো তাকায় আছে, দেখি কি শুয়ে কি ঘুমায় না কি করে। একটু পরে দেখে যে যখন নাকি একটা মানুষ শুয়ে থাকলে তার তো বোঝা যায় যে এখানে একটা মানুষ আছে, বোঝা যায় না, উঁচু হয়ে থাকে। তো এরকমই দেখা গেছে প্রথমে। একটু পরে দেখে চাদর তো সমান, ভিতরে তো কোনো লোক দেখা যায় না, ভিতরে কোনো লোক অনুভব করা যায় না, দেখা তো যায় না, অনুভবও করা যায় না। এখন সেই দিক তাকায় ওই দিক তাকায়, রুমের সব দিকে তাকানোর চেষ্টা করে যে কোন দিকে পলাইলো, দেখে কোথাও নাই। অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখে সে এরকম চুকি দিয়ে আছে। এই সময় হঠাৎ করে পিছন থেকে কেউ তাকে কি করতেছে, ছুঁইতেছে। এই তুমি, দেখে যে তাকায় দেখে বাবা ওই যে ঘরের ভিতরে ছিল তিনি এখন কোথায়, তার পিছনে দাঁড়ায় আছে। তুমি কি দেখো? আপনার নামাজ দেখলাম, আপনি কি নামাজ পড়েন না পড়েন? কয় বেটা কি দেখলাম? কয় দেখলাম যে আপনি চাদরের নিচে ঢুকলেন, আবার নাই হয়ে গেলেন, নাই হয়ে এখন তো আপনি আমার পিছনে দাঁড়ায় আছেন। কয় বেটা আমার নামাজ দেখবার যায় তো তুই তোর নামাজটা কাজা করলি, আমার নামাজটা দেখবার যায় তো তুই, হ্যাঁ নামাজের ওয়াক্ত শেষ, আমার নামাজ দেখবার যায় তো তুই তোর নামাজটা কি করলি, কাজা করলি। বেটা আমি ওখান থেকে কই গেছি, আমি ওখান থেকে মসজিদুল হারামে গিয়ে নামাজ পড়ে আসছি। ওই যে নাই হয়ে গেছে যে ওখান থেকে কোথায় নামাজ পড়ছে বলেন, হারামে গিয়ে নামাজ পড়ে আসছে বলে। এই জন্য পাগলের নামাজ দেখবার যাইস না, এটা বুঝবি না তুই। এখন তো বুঝে ফেললো, তাও তো বুঝে গেল, একটা ব্যাখ্যা তো চলে আসলো যে সে কোথায় নামাজ পড়ে। এখন বলেন যে শরীয়তের তারা বুঝাইতে চেষ্টা করতেছে যে আমরা আপনাদের শরীয়তের মোকাল্লাফ না, কি না বলেন,
মুকাল্লাফ না মানে আপনি যেভাবে শরীয়তটা মানতেছেন এটা আমার মানতে হবে না। আমি এখানে বসে আছি, হইতে পারে আমি কোথায় নামাজ পড়তেছি, হারাম শরীফে আমি নামাজ পড়তেছি। দেখেন কত বড় জাহালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মাদানী জীবন, 10 বছর কোথায় থাকছেন? মদিনায় থাকছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার যেই প্রাঙ্গণ, কাবা শরীফের প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন, কিন্তু ওই প্রাঙ্গণে তাকে নামাজ পড়তে দেওয়া হইতো না মক্কায় থাকতে। আবার মদিনায় গিয়ে তো ওখানেই উনি আসেন। মাঝখানে একবার উনি হুজুর স্বপ্ন দেখলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উনি উমরা করতেছেন। কি করতেছেন? উমরা করতেছেন। তো উমরা করতেছেন, এই স্বপ্ন দেখে তিনি সাহাবায়ে কেরাম সবাইকে রওনা হয়েছেন। প্রতিমধ্যে কাফাররা আটকাই দিছে কিনা? আটকাই দিছে। নবীজি বলতেছেন আমি শুধু উমরা করব। উসমানকে আটকাইয়া ফেলছেন মক্কায়, আমি শুধু উমরা করব, কিচ্ছু করব না, আমাকে একটু অনুমতি দাও। দিচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে হুদাইবিয়ার সন্ধি করলেন। কি করলেন বলেন? হুদাইবিয়ার সন্ধি করলেন, করে পরের বছর উনি উমরা করবেন, এই বছর করতে পারবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলতেন আরে রাখো তোমার সন্ধি, আমি আগে নাই হয়ে নেই, চাদর মুড়ি দিয়ে নিই, আমি আগে কি করে নেই, চাদর মুড়ি দিয়ে নেই। একটা এত কাছাকাছি চলে গেছেন, এক পলক তো দেখে আসতে পারতেন নাকি? আরে ওখানে গিয়ে কি এক পলক দেখবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চাইলে পারতেন প্রত্যেক ওয়াক্তে মসজিদে নববীর মধ্যে আবু বকর ইমামতির মধ্যে রাইখা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা লাগায় গিয়ে কি করতে পারতেন? চাদর মুড়ি দিয়ে মসজিদে আরাম চলে যেতে পারতেন কি না? যদি এটা যদি মাকসাদ থাকতো, নবীজি পারতেন অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মেরাজে গেছেন, তার পক্ষে তো আরো সম্ভব ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সহায়তাই পারতেন। কিন্তু এটা করেন নাই কেন? কারণ এটা তো শরীয়ত না, এটা তো কাম্য না। এদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওই মুরিদের ওই বউয়ের কাজ করতে হবে। ওই বিবি যা করছে, ওই বিবি গিয়ে যখন এসে বলে যে এরকম ওখানে বসে বসে সে নাকি মক্কা শরীফে কি তাড়ায়, কুকুর তাড়ায়, আর ওখানে গিয়ে নামাজ পড়ে। পরে তাকে খাবার দিছে, খাবারের মধ্যে কোনো তরকারি দেয় নেই। কি দেয় নেই? কোনো তরকারি দেয় নেই। অনেকক্ষণ হয়ে গেছে, এখন উনি সহ্য করতে পারতেছে না, আবার তরকারির কথা লজ্জায় মুখ ফুটা বলতে পারতেছে না। পরে সে বলে কি ব্যাপার, আমাকে মুরিদ খেয়াল করে নাই, মুরিদ খাবার টাবার দিয়ে সে আবার গরু টরু দেখতে গেছে, এদিকে ইয়ে করতেছে। পরে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, আরে তুমি কি আমাকে অপমান করার জন্য আনছো এখানে তোমার বাসায়? তরকারি দাও নাই কেন, ভাত দিয়ে রাখছো শুধু? পরে বিবি পর্দার আড়াল থেকে বলছে যে তোমার বাবা যে কি পরিমাণ ভণ্ড, এটা আজকে কি হয়ে গেল, প্রকাশ পেয়ে গেল। এখানে বসে উনি মক্কা শরীফের কুকুর তাড়াইতেছে, কিন্তু ভাতের নিচে যে তরকারি দিয়ে রাখছি আমি, এটা তো সে দেখে নাই। তরকারি কোন জায়গায় আছে বলেন? যে প্লেটের মধ্যে ভাত দিছে, আগে তরকারি দিয়ে উপরে কি দিছে, সাদা ভাত, কিচ্ছু বোঝা যেতেছে না। এখান থেকে সে তরকারির আঁচ করতে পারতেছে না, কিন্তু এখান থেকে বসে সে কি করতেছে বলেন? মক্কা শরীফের কুকুর তাড়াইতেছে। এই হলো অবস্থা। তো এইভাবে তাদেরকে কি করা উচিত? শিক্ষা দেওয়া উচিত। আরেক গণক সে কি করছিল, খালি ইয়ে করতো না, হাত দেখে বলে দিত যে এই সমস্ত তোমার এটা হবে ওইটা হবে, আগামীকালটা তোমার শুভ যাবে কি অশুভ যাবে। তখন তাকে চরম করে একটা কি দেওয়া হয়েছে, তাকে থাপ্পড় দেওয়া হয়েছে। থাপ্পড় দেওয়া, আরে কি ব্যাপার ভাই, আমি আপনার একটা উপকার করলাম, আগামীকালকে আপনার দিনটা একটু অশুভ, আপনি একটু দেখে শুনে মোটরসাইকেলে উঠেন, এটা আমি কইলাম আপনারে, আর আপনি আমাকে চট দিলেন। কই বেটা, আগামীকালকে আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট আছে, এটা তো জানা আছে, একটু পরে যে 5 সেকেন্ড পরে তুমি একটা চর খাইবা, এটা তোমার জানা ছিল না? তুমি আমাকে ভবিষ্যৎবাণীটা কইরাই দ্রুত স্থান ত্যাগ করতে, জানোই তো তুমি যে একটু পরেই তোমার ভাগ্যে কি আছে একটা চর, তুমি বসে বসে চর খাইলা কেন? এই সমস্ত ভাগ্য কি বলতে পারে পীর ফকিররা? তো যেটা বলতেছিলাম, যেই পয়েন্টে আসি সেটা হলো যে এরা শরীয়তকে বলতে চায় যে এক তো হলো তারা শরীয়ত আর মারেফাত ভিন্ন, যেটা আমরা প্রথম ভাগে বললাম। দ্বিতীয় ভাগে এখন আসি, সেটা হলো যে শরীয়তের মুকাল্লাফ না, অথবা আপনি যেরকম ভাবছেন সেরকম শরীয়তের আমি কিনা মুকাল্লাফ না, আমি সেরকম শরীয়তের উপর দায়বদ্ধ না। এক্ষেত্রে তারা বেশ কিছু বিষয় নিয়ে কি করে, এই বিকৃতিটা করে। যেমন তারা বলতে চায় যে নামাজের ক্ষেত্রে, তারা বলতে চায় ইমানের ক্ষেত্রে, তারা বলতে চায় ইবাদতের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে তারা শরীয়তের মধ্যে এমন হস্তক্ষেপ করে যাতে বোঝা যায় যে তারা আমাদের শরীয়তকে না মাইনা শুধু মারেফাত না, তারা নতুন একটা শরীয়ত দাবি করতেছে। আমি ফরহাদ বাজহার, তার নাম তো শুনছেন আপনারা, যে নাকি বাউল সম্রাটদের গুরু,
আধ্যাত্মিক গুরু, বাউল সম্রাটদের সম্রাট রাজা ধীরাজ, সেই বাংলাদেশের ফরহাদ মজহার, যে খুব বড় নিজেকে ভাবেন যে উনি একজন বুদ্ধিজীবী, সেই হিসাবে বুদ্ধিজীবী, আসলেই বুদ্ধিজীবী, বুদ্ধি দিয়েই জীবিকা নির্বাহ করে, এর নামই তো বুদ্ধিজীবী। বুদ্ধিগুলা বেচে বেচে কি করে টাকা কামায়। তো তিনি বেশ কয়েকটা ভাষণ দিয়েছেন, আমি তার অনেকগুলি ভাষণ শুনেছি, অনেকগুলো ভাষণ বারবার শুনেছি। গত বছর আগস্টের পরে সে যখন নাকি সেপ্টেম্বরে শহীদ মিনারে ভাষণ দিছে, তারপরে হাইকোর্টের মাজারের সামনে ভাষণ দিছে, এই সবগুলা ভাষণ আমরা রেকর্ডে এবং এটা আমরা শুনেছি। শুনে আমরা ওখান থেকে এই বিষয়গুলো বের করছি যে তারা ইসলামের যে শরীয়তের মধ্যে মুকাল্লাফ না, অথবা তাদের মতো করে মুকাল্লাফ, এই বিষয়টা তারা কিভাবে সাবেত করে বা কি বলে। প্রথম একটা পয়েন্ট, যেমন আল্লাহ সম্পর্কে তারা বলে, আল্লাহ সম্পর্কে তারা বলে। দেখেন, আল্লাহ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর স্রষ্টা, আর আমরা হইলাম তার সৃষ্টি এবং তার অধীন। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একদম সাদা দাগে এটা হলো আকীদা। কিন্তু এর বিপরীত একটা আকীদা এই সকল লোকদের আছে, সেটা হচ্ছে দেহতত্ত্ববাদ বা হুলুল। আরবিতে বলে হুলুল, বাংলায় বলে দেহতত্ত্ববাদ। দেহতত্ত্ববাদ মানে কি? দেহতত্ত্ববাদ মানে হলো যে সকল সৃষ্টির মধ্যে আল্লাহকে এমন ভাবে খুঁজে পাওয়া যেন কেমন যেন সরাসরি তার অস্তিত্ব কি পাইছি। আমরা তো সকল সৃষ্টিকে দেখে আল্লাহর কথা মনে করি, আল্লাহকে স্মরণ করি। আল্লাহ বলতেছেন সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। এই পৃথিবীর সৃষ্টি, চন্দ্র এবং সূর্যের বিবর্তন এবং রাত দিনের আগমন, এই সব কিছুর মধ্যে রয়েছে লাআয়াতিল লিউলিল আলবাব, যারা বুঝমান তাদের জন্য নিদর্শন রয়েছে। কি আছে? নিদর্শন আছে। এবং সেই নিদর্শন দেখে তারা কি বলে? সেই নিদর্শন দেখে তারা বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কথা চিন্তা করে, বসে বসে আল্লাহর কথা চিন্তা করে, এমনকি শুয়ে শুয়ে আল্লাহর কথা চিন্তা করে, আল্লাহর সকল সৃষ্টি সম্পর্কে চিন্তা করে। চিন্তা করে কি বলে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। হে আল্লাহ, আপনি কোনো জিনিসকে অনর্থক সৃষ্টি করেন নাই, সকল জিনিসকে আপনি কোনো না কোনো কাজের জন্য, কোনো না কোনো নিয়ামতের জন্য আপনি আমাদেরকে শিক্ষার উপকরণের জন্য সৃষ্টি করেছেন। এটা সৃষ্টিকে দেখে স্রষ্টাকে চিনতে হয়, বুঝতে হয় এইভাবে। কিন্তু দেহতত্ত্ববাদের কথা যারা বলে, হুলুলের কথা যারা বলে, এই তাসাউফ পন্থী, কথিত তাসাউফ পন্থী, তারা কি বলে? তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কিছুর মধ্যে এমন ভাবে মিলে আছেন কেমন যেন এইটা আল্লাহর একটা অংশ। বলে নাউজুবিল্লাহ। সেখানে ফরহাদ মজার কি বলছিল, ওখানের একটা উক্তি, আমরা এগুলো নোট করে দিচ্ছি এই জন্য যে এই উক্তিগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, যে কি কোন ধরনের ভাষায় কোন ধরনের কথা এরা বলে। সে বলতেছে, আমি ইহকালে আল্লাহকে পেতে চাই। কত সুন্দর কথা! ইহকালে আল্লাহকে পেতে চাই, এই কথাটা বললে তো আমাদের আর কোনো সন্দেহ লাগে না। তাকে দেখতে চাই, আল্লাহকে পেতে চাই বলেই কি বলতেছে? তাকে দেখতে চাই। এই একটা কথা, তাকে দেখতে চাই। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মতামত অনুযায়ী পৃথিবীতে চর্মচক্ষে আল্লাহকে দেখা কিনা সম্ভব না। না পারলে জীবন বৃথা। তার কথা আমি করতেছি একদম হবু যেমন সন্দেশে বলেছে। যদি আমার সকল কাজে আল্লাহ হাজির না থাকেন তাহলে বৃথা, তাহলে বৃথা। দেখেন এই এখানে যে শব্দগুলো সে ব্যবহার করছে একটু ক্রিটিক্যাল শব্দ। একটু কি শব্দ বলেন? ক্রিটিক্যাল, এবং একটু মানে এমন শব্দ যে শব্দের মধ্যে দুই ব্যাখ্যা করা যায়, যে শব্দের মধ্যে কি করা যায়? দুই ব্যাখ্যা করা যায়। এটা 2024-এ আমি লিখেছি। 2024-এর বক্তব্য এটা হলো 2024-এর সেপ্টেম্বর, 22শে সেপ্টেম্বরের বক্তব্য। সেটা সে দিয়েছিল শহীদ মিনারের সামনে। কিন্তু তখনই আমি এটা নোট করেছি এবং এটা আমরা ধরেছি যে সে মূলত এখানে দেহতত্ত্ববাদের কথা বলতেছে। সে মূলত কি বলতেছে? এখানে দেহতত্ত্ববাদের কথা বলতেছে। তো পরবর্তীতে এই বই, তার যে লেখা বই নাম হলো এবাদতনামা। কি নাম? এবাদতনামা। তো এইটা আগেই ছেপেছে।
কিন্তু এটা আমরা তখন আমরা হাতে পাই নাই, কিন্তু পরবর্তীতে যখন এটা আমরা হাতে পেলাম তখন এই কথা কি হয়ে গেছে, এখানে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। আমরা এখান থেকে আপনাদেরকে শোনাইতেছি ইবাদত নামা থেকে, যে সে এই বিষয়টা অর্থাৎ সকল সৃষ্টির মধ্যে আল্লাহর অস্তিত্ব এবং সকল সৃষ্টিকে আল্লাহ হিসেবে কল্পনা করা এবং এটা বলে শিরিক করা, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন, সে বলতেছে একটা কবিতা 59 নম্বর পৃষ্ঠা, কবিতার শিরোনাম হলো আমি ঘোর পৌত্তলিক। কবিতার শিরোনাম কি? আমি ঘোর পৌত্তলিক। এখানে সে বলতেছে, প্রভু আমি সৃষ্টি থেকে স্রষ্টাকে আলাহিদা করতে পারি না, আমি সৃষ্টি থেকে স্রষ্টাকে আলাহিদা করতে পারি না, সেটা কি আমার দোষ? তুমি মনুষ্যের সেই তৌফিক কোন কালে দিয়েছ কি দাও নাই, কল কবজা খুলে নিজে ফের দেখে নাও কি মেশিন বানালে না। মানে সে বুঝাইতে চাইতেছে যত সৃষ্টি আমি দেখি সেই সৃষ্টি, এটা কি সৃষ্টি না স্রষ্টা, এটা আমি আলাদা করতে পারি না। এটা আমি কি করতে পারি না? আলাদা করতে পারি না। সকল সৃষ্টিকে আমার কাছে কি মনে হয়? স্রষ্টা মনে হয়। এবং এই যে আমি আলাদা করতে পারি না, এটা কি আমার দোষ? এটা কি করতেছে? প্রশ্ন করতেছে। তাহলে আরো স্পষ্ট হচ্ছে কিনা জিনিসটা? আরো স্পষ্ট হবে সামনে। সে বলতেছে, আমার জায়নামাজ সেই কারণে কাবামুখী প্রভু, আমি ঘোর পৌত্তলিক, আমি কালো পাথর পূজারী। দেখেন, সে ওই হাজরে আসওয়াদকে নিজেকে পূজা হিসেবে ঘোষণা দিচ্ছে। মানে আমাদেরকে সে যুক্তি দিল, একটু একটু ট্রিক্স করে, একটু বুদ্ধির সাথে আমাদেরকে একটা কি দিল? যুক্তি দিল যে মুসলমানরা তো কিসের পূজা করে? কালো পাথরের পূজা করে। সুতরাং এই পাথরকে তো আল্লাহর পাথর মনে করে, এটার মধ্যে তো আল্লাহর অস্তিত্ব আমরা মনে করি। এটা কি মনে করি আমরা? ওমর রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট বললেন, এই পাথরকে যদি তুমি, পাথর তোমাকে যদি নবীজি চুমা না দিতেন তাহলে তোমাকে আমি কোনো গণ্ডের মধ্যে আনতাম না। তুমি কি পাথর? একটা পাথর মাত্র, আর কিচ্ছু না। তো এইটা হলো ইসলামের আকীদা। আর সে বলতেছে সে পাথরকে পূজা করে, পূজা করে বলে আমাদেরকে সে ইঙ্গিত করতেছে যে পাথর তো তোমরা পূজা করো, সুতরাং আমার কথাকে রদ করো না। সে বলতেছে এরপরে, জগৎ তোমার কিংবা তুমি নিজে হয়েছ দুনিয়া। এই দেখেন, আমরা তো বলি জগৎ আল্লাহ, আর সে বলতেছে জগৎ তোমার কিংবা তুমি নিজেই হয়ে গেছো দুনিয়া। মানে দুনিয়াটা কি হয়ে গেছে? আল্লাহ হয়ে গেছে। সেই কারণে সেজদা করি অগ্নি, বৃক্ষ, পশু, মুর্শিদ। এবার বুঝতে পারতেছেন, সকল কিছুর মধ্যে সে কি পেতেছে? আল্লাহকে পাইতেছে, স্রষ্টাকে পাইতেছে। এই জন্য সে সিজদা করে অগ্নি, এটাও মধ্যে আল্লাহ, তারপরে বৃক্ষ, এটার মধ্যেও আল্লাহ, তারপরে পশু, এটার মধ্যেও আল্লাহ, আর মুর্শিদ তো কথাই নাই। মুর্শিদ, তাকে তো সিজদা করতেই হবে, প্রতিদিন কি করতেছে? মুর্শিদকে সিজদা করতেছে। তো এই হলো আমরা প্রমাণ দেখিয়ে দিলাম 59 নম্বর পৃষ্ঠা ইবাদতনামা। ইবাদতনামা তো না, তার কুফরি নামা। কি নামা? কুফরি নামা। ইবাদত তো বলার কোনো প্রশ্নই আসে না এখানে। কি এটা কি ইবাদত বলবে? এটা হলো শিরিক, কুফর ভর্তি, প্রতি লাইনে লাইনে শিরিক আর কুফর ভর্তি। তো আমি আপনাদেরকে বলতেছিলাম যে তারা যে নিজেদেরকে শরীয়ত এর মুকাল্লাফ বলে, কিন্তু আবার এর মধ্যে কি করে? বিকৃত করে। কি করে? বলে না, অথবা নিজেদেরকে শরীয়তের ভিন্ন ধরনের শরীয়তের বা শরীয়তের বিষয়গুলোকে ভিন্ন ব্যাখ্যা, শরীয়তের বিষয়গুলোকে ভিন্ন ব্যাখ্যার একটা বিষয় হলো যে আল্লাহকে সব কিছুর মধ্যে অস্তিত্বশীল মানা একটা। আরেকটা বলি আপনাদেরকে, দ্বিতীয় যেটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। এটা মুসলমানদের আকীদা। এই আকীদা, এই রুলসের বাইরে, এই নিয়মের বাইরে যদি সাধারণ যে কোনো চিন্তা কেউ করুক, সে ইসলামের মধ্যে থাকতে পারে না। এটাই হলো মূল কথা। এখানে উদারতার নামে অথবা মানবতার নামে, মায়ার নামে, দয়ার নামে ধর্মের বিষয়ে আপোষ করার কোনো সুযোগ নাই। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। যেই ব্যক্তি কোনো অনুসন্ধান করবে, খোঁজ করবে দ্বীন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, কশিন কালেও সেটা কবুল হবে না আল্লাহর কাছে। এটা আল্লাহ বলছেন। তো এটা তো শরীয়ত। এখন যদি সে শরীয়ত মানে বললে তো আর নিজে আটকায় যায়, কিন্তু সে শরীয়তটাকে কি করতেছে? নিজের মতো করে ব্যাখ্যা করতেছে, বা এটাকে সে
ইয়ে করতেছে। যেমন সে বলতেছে ওইখানের বয়ানের মধ্যেই সে বলতেছে, আপনি নাস্তিক কি আস্তিক, হিন্দু কি বৌদ্ধ, আমরা এসব পরোয়া করি না, সবাই মাজারে আসবে। মানে আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ তার কাছে এটা কি সমান, এবং মাজারে আসার ক্ষেত্রে সবাই সমান, মাজারে সবাই আসবে। আচ্ছা বলেন তো কি মাজারে আসবে, এই মাজারে আসাটা তাদের দাবি অনুযায়ী কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য তো ইবাদত যেমন ভাবে করুক, আল্লাহকে পাওয়ার জন্য তো। এখন মাজারে যদি নাস্তিক আস্তিক হিন্দু বৌদ্ধ সবাই আইসা শুধু নাস্তিক থাইকাও সে আল্লাহকে পেয়ে যায়, আস্তিক থাইকা সে ইসলামকে না মেনেও আল্লাহকে পেয়ে যায়, আবার হিন্দুও পাওয়া যায় বৌদ্ধও পাওয়া যায়, তাহলে ইসলামের কোনো গুরুত্ব রইল? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। এটা সে আরো বিভিন্ন জায়গায় স্পষ্ট করছে যে তার কাছে কোনো ধর্মের কোনো ভেদাভেদ নাই, অর্থাৎ এক কথায় সকল ধর্ম তার কাছে কি সমান। এখানে আমরা তার কোনো কবিতা বের করার ইয়ে করতেছি। এখানে আরেকটা উদ্ধৃতি আপনাদেরকে আগের বিষয়ে বলে রাখি, সেটা হলো প্রকৃতি পূজা। সেখানে যে সে বলছে যে সে পূজা করে হলো ঈশ্বরকে, তারপর পূজা করে হলো অগ্নিকে, বৃক্ষকে, এরকম আরেকটা কথা সে বলছে 94 নম্বর পৃষ্ঠায়। কি পার্থক্য মুমিনের, হিন্দু কিংবা হোক মুসলমান? এই যে এখানে দুইটাই একসাথে পাওয়া যায়। কি পার্থক্য মুমিনের? মুমিনের মধ্যে কোনো পার্থক্য নাই, হিন্দু কিংবা হোক মুসলমান, মুসলমান হোক আর হিন্দু হোক কোনো পার্থক্য নাই। যে তোমার প্রেমে পড়ে, যে তোমার প্রেমে পড়ে, মানে আল্লাহর প্রেমে পড়লে হিন্দু আর মুসলমানের কোনো কি নাই, পার্থক্য নাই, স্পষ্ট কথা। সাকারে কি নিরাকারে তার কি ছাতুটি এসে যায়, সর্বত্রই তুমি, ফুলে ফুলে মেঘে জলে, সব জায়গায় তুমি আসো, ফুলে আসো। হিন্দুরা ফুলের পূজা করে, ফুল সকালবেলা টোকায় এনে দেয়, এই ফুলে আসো, জলে আসো, মেঘে জলে, সব জায়গায় আসে। সুতরাং হিন্দু মুমিন যে, অর্থাৎ যে মুমিন হয়েছে কেমনে, আল্লাহকে প্রেম করে, আল্লাহর প্রেমে তার আর কোনো ছাতুটি এসে যায় না। ছাতুটি মানে বলে না কি ছাতামাতা হবে, কি সমস্যা হবে, হিন্দু হোক মুসলমান হোক কোনো সমস্যা নাই, এটা সে বলতেছে। আচ্ছা এখানে যেমন আরেক জায়গায় বলছে 100 নম্বর পৃষ্ঠায়, আমি গুনাহগার প্রভু, এক অক্ষর নামাজ জানি না, শরিয়া বুঝি না। আমি গুনাহগার প্রভু, এক অক্ষর নামাজ জানি না, শরিয়া বুঝি না। এ বান্দার দিন কি সম্ভবে, তবু প্রকৃতির মধ্যে আমি একা প্রকৃতি সাধনা করে যাচ্ছি। প্রকৃতির মধ্যে আমি একা প্রকৃতি সাধনা করে যাচ্ছি। আমি গুনাহগার প্রভু, এক অক্ষর নামাজ জানি না, শরিয়া বুঝি না, মানে শরিয়া দরকার নাই, শরিয়া বুঝি না, শরিয়া প্রয়োজন নাই। এ বান্দার দিন কি সম্ভবে, তাহলে কি বান্দা দিন মানতে পারবে? সম্ভব হবে? হ্যাঁ, তবু প্রকৃতির মধ্যে আমি একা একা প্রকৃতি সাধনা করে যাচ্ছি। একদিন আমিও উদিত হব পূবে, আমি পূবে উদিত হব, মানে পুনর্জন্মের বিশ্বাস বা এই ধরনের কোনো আকীদা, এটা সে কি করতেছে এখানে উল্লেখ করতেছে। তার মানে আমরা দ্বিতীয় বিষয় যেটা পেলাম, শরীয়তের বিষয় তাদের যে বিকৃতি, দ্বিতীয় বিষয় হলো বলেন সকল ধর্মকে অ্যাকসেপ্টেবল মনে করা, সকল ধর্মকে গ্রহণযোগ্য মনে করা, এবং কোনো ধর্মের মধ্যে ভেদাভেদ না থাকা। 3 নম্বর যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হলো পরকাল সম্পর্কে। পরকাল এটা গুরুত্বপূর্ণ একটা ইসলামের আকীদা। আমরা যারা ঈমানে মুজমাল পড়ছি, ঈমানে মুফাসসাল পড়ছি, ওখানে কিন্তু ওয়াল ইয়াউমিল আখির এই শব্দটা পড়েছি না? পড়েছি। দেখেন ঈমানের মৌলিক একটা কালেমার মধ্যে ইয়াউমে আখিরকে রাখা হয়েছে, কারণ ইয়াউমে আখির এমন একটা জিনিস যেটার মধ্যে আপনার আমার পরীক্ষা হয়ে যাবে যে আপনি ঈমানদার কিনা। কারণ কি জানেন? কারণ ইয়াউমে আখিরটার যে আখিরাতের যে চিত্র বা যে বাস্তবতা, এটা আমাদের সামনে তো স্পষ্ট না, এবং এটা আমরা দেখি নাই, এটা মানাটা ডিফিকাল্ট আছে, সো ডিফিকাল্ট। কেন? কারণ আমরা দেখি যে এই যে নামাজ পড়তেছি, খাইতেছি, ঘুমাইতেছি, সব ঠিক আছে, তারপরে মারা যেতেছি, কবর দিতেছে, এরপরে আর কিছু দেখতেছি না আমরা।
কবর দিতেছে, অনেক সময় কবর খুলে দেখতেছি নাই কেউ, সব মিশে গেছে, অথবা হাড্ডি দেখি কিনা। এরপরে এটা পুনরুত্থান হবে, কিয়ামত হবে, পরকাল হবে, বিচার হবে, এটা বিশ্বাস রাখাটা হচ্ছে ইমানের একটা অগ্নি পরীক্ষা। এটা আপনি না দেখে কোন রকমের যুক্তি না তর্ক তালাশ করে আপনি আমি বিশ্বাস করব, এই নাম হচ্ছে ইমান। কারণ ইমান হচ্ছে বিল গায়ব, না দেখে। আপনি যদি দেখেন, আপনাকে যদি সব এখানে প্রজেক্টরে দেখায় দেওয়া হয় যে এইভাবে এত স্তরে আমরা পরকালে যাব, এটা আল্লাহর পক্ষ থেকে যদি দেখানো হয়, এটার নাম ইমান হবে? হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব, গায়বের মাধ্যমে ঈমান আনতে হবে। এটার নাম হচ্ছে প্রকৃত ঈমান। আর স্বাভাবিকভাবে যে দেখে দেখে ঈমান আনা, এটাকে তো ঈমান বলে না, ওটাকে তো বলে হলো দেখলাম মানলাম, আমার না সাল্লাম না, মানলাম দেখলাম বুঝলাম। কিন্তু ঈমান মানেই হচ্ছে যেটা আপনি দেখেন নাই। সে কি বলতেছে? এরা সব পরকালকে অস্বীকার করে। দেখেন, পরকালকে অস্বীকার করার অনেকগুলো কারণ আছে। এক হলো যেহেতু শরীয়তের মধ্যে কখনো নিজেদেরকে শরীয়তের বাইরে মনে করে যে শরীয়ত আপনাদের কাছে, আমাদের কাছে শুধু মারেফাত, এই কারণে শরীয়তের মধ্যে পরকালের কথা আছে, ওইটা যেন হাইড করা যায়। এটা হচ্ছে এক। দুই হলো যখন বলে দ্বিতীয় পয়েন্টে যে আমরা শরীয়ত মানি আমাদের মতো করে, তো আমাদের মতো করে মানলেও তো সমস্যা, আপনি তো নামাজ পড়েন না, আমল করেন না, কিছু করেন না, আপনার পরকালটা কি হবে? এই প্রশ্ন এসে যায়। এই জন্য সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা বলতেছে যে আমরা পরকাল মানি না। সরাসরি মানি না বলতেছে না, কি বলতেছে দেখেন, তার যেই কবিত্বের ভাষা, এই ভাষা বোঝার জন্য অনেক সময় ব্যয় করতে হয়েছে যে কি বলে সে বলতেছে ধর্ম আমরা পরকালের জন্য করি না। ধর্ম করে সে, কিন্তু কিসের জন্য করে না? পরকালের জন্য করে না। ধর্ম আমরা পরকালের জন্য করি না, ধর্ম আমরা ইহকালের জন্য করি। মানে এই সমস্ত কথা শুনলে অনেক সময় ভালো লাগে। স্বাভাবিকভাবে যাদের ইলম নাই, যারা বুঝবে না, তাদের সামনে যারা আছে তারা তো ওয়াহ ওয়াহ বলতেছে। কি বলতেছে বলেন? যে আমরা যে ধর্মটা মানি, সেই ধর্মটা তোমরা তো খালি পরকালের কথা বলো, পরকালের কথা বলো, মানুষের সেবা করো না, কিছু করো না, মানুষের সাথে কোনো কাজে আসো না, সাহায্যে আসো না। তোমরা ধর্ম মানো পরকালের জন্য, জান্নাত পাওয়ার জন্য, লোভী তোমরা। আর আমরা দুনিয়ার মধ্যে প্রেম ভালোবাসা ছড়িয়ে দিয়ে আমরা দুনিয়ার ধর্ম পালন করতেছি। এই সবাইকে কি করতেছে? খুব উদ্বুদ্ধ করতেছে। তো কি বলতেছে? ধর্ম আমরা পরকালের জন্য করি না, ধর্ম আমরা কিসের জন্য করি? ইহকালের জন্য করি। অনেকে মনে করে ওপারে দিন, এ পারে দুনিয়া, ওই পারে হলো দিন। দিন মানে আখেরাত। কি বুঝাইতেছে সে? আখেরাত। ওখানে আখেরাত আর এখানে দুনিয়া। আশিকরা এই বিভাজন করে না, আশিকরা এই বিভাজন করে না, এরকম কোনো ভাগ মানে না। পরকাল আর ইহকাল এমন কোনো মানে না। আমরা ইহকালের জন্য কি করি? আরে বলেন, ইসলামের মধ্যে বহু আমলের বিনিময়ের কথা, সরাসরি জান্নাত, আল্লাহকে দেখা, আল্লাহর দিদার, এগুলো আছে না? সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন না, হুজুর আমি যদি এই কাজটা করি তাহলে কি পাবো? নবী ইসলাম বলছে আল জান্নাহ, বলছেন না? তো আল জান্নাহটা কবে দিবে? ইহকালে দিবে। তারা যে বললো যে ধর্ম আমি পালন করি কিসের জন্য? ইহকালের জন্য। তো এইটা কি ধর্ম খালি ইহকালের জন্য পালন করা, এটা কি বৈধ হইল? শরীয়ত এটা বলতেছে? নাকি ধর্ম ইহকালের একটা হিস্সা রেখে দিচ্ছে? আমাদের তো ধর্মের বেশিরভাগ নতিজা বা ফলাফল দেখাই যাবে পরকালে, তবে সেটাকে ঠিক করার জন্য আবার ইহকালে আমলও আছে। এমন না যে ইহকাল বাদ দিয়ে আমরা চলতেছি। তারা বলতেছে যে ধর্ম আমরা ইহকালের জন্য করি না। এটার একটা স্পষ্ট বক্তব্য সে বলছে আরেক জায়গায়, এই পরকালের বিষয়টা সে বলতেছে, হ্যাঁ, পরকালে গিয়ে কেউ ধর্ম করছে এইটা আমরা জানি না। পরকালে গিয়ে কেউ ধর্ম করছে মানে, ধর্ম করছে মানে এগুলো হলো সব এমন ভাষা যেটা বুঝতে কয়েকবার পড়তে হবে। পরকালে গিয়ে ধর্ম করছে মানে পরকালে গিয়ে ধর্মের ফল পাইছে। ধর্ম করছে মানে কি? পরকালে গিয়ে ধর্মের ফল পেয়েছে। বলতেছে পরকালে গিয়ে কেউ ধর্ম করছে, ধর্ম করা বলতে কি ওখানে নামাজ পড়ছে এটা বুঝাইতেছে না, বুঝাইতেছে পরকালে গিয়ে কেউ ধর্ম করছে মানে ধর্মের ফল পেয়েছে। এইটা আমরা জানি না। জানি না মানে আমরা দেখি নাই যেখানে সে নামাজ পড়তেছে, এই নামাজের ফল সে পরকালে গিয়ে পাইতেছে, এই ধর্মের ফলটা সে পরকালে গিয়ে পাচ্ছে, এটা তো আমরা জানি না। এটা কি আমরা জানি না? জানি তো, এটার নামই তো ঈমান। এটা তো বললাম, এখানে যদি নামাজ পড়ি, এখানে যদি আমি মসজিদের একটা ঘর বানাই, এখানে যদি দান করি, খয়রাত করি, এটা যে আমি আল্লাহর কাছে গিয়ে পাবো, এটা তো আমরা ঈমান বিশ্বাস রাখি। তাহলে এটা জানি না আবার কি? জানি না মানে কি ঈমান হলো? ঈমান না থাকলে তো বলবে জানি না, আর ঈমান থাকলে বলবে জানি। কি বলবে? জানি। বলতেছে জানি না।
যেটা অনুমানের বিষয় এটা নিয়ে আমরা তর্ক করি না। এটা নাকি অনুমানের বিষয়, নাউজুবিল্লাহ। অনুমানের বিষয় না ইমানের বিষয়? ইমানের বিষয়। এটা সে স্পষ্ট করে বলতেছে যে এটা নিয়ে আমরা কি করি না, তর্ক করি না। তার মানে সে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কি করলো বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বিকৃত আকীদা, সকল সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিশে আছে। 2, সে সকল ধর্মকে একাকার করলো। 3, পরকালকে অস্বীকার করলো। আর অনেকগুলি আছে, আমরা এখানে এই জায়গাটা এখানে শেষ করব। আরেকটা পয়েন্ট যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ বাকি রয়ে গেছে, সেই জন্য দেখেন, শরীয়তের বিষয়ে যখন তাদের এই সকল বিকৃতি করা মোটামুটি শেষ, এইবার শেষ ধাপে এসে তারা তাদের নিজের মতবাদ, আসলে যেটা তারা চায়, আসলে যেটা তারা চায় সেইটা মানুষকে গেলানো, মানুষকে শেখানো বা মানুষের মধ্যে ঢুকায় দেওয়ার চেষ্টা করতেছে। তারা কি চাইতেছে দেখেন, এই যে বাউল শব্দটা, যারা নাকি এটা নিয়ে বেশি নাড়াচাড়া করতেছে, এই বাউল শব্দটা যারা বাংলাদেশের গবেষক, বিশেষ করে ডাক্তার আহমদ শরীফ, একজন নাস্তিক ছিল না, যে নিজের দেহ দান করে গেছিল, সম্ভবত মরণোত্তর দেহ দান করছে, যে না আমার দেহ তো আর পরকালের জন্য দরকার নাই, সুতরাং ইহকালে যতটুকু ভালো কাজে রাখতে পারে অতটুকু ভালো কাজে লেগে যাক। এটা সম্পূর্ণ নাস্তিকতা এবং ইসলাম বিরোধী একটা কাজ। তো সে দেখেন, এই সকল যারা নাস্তিক বা যারা ধর্মবিদ্বেষী, তাদের একটা বৈপরীত্য লক্ষ্য করেন, চরম পর্যায়ের বৈপরীত্য। সেটা কি? যখন বাউল সম্প্রদায় কোনো একটা কাজ করে, তখন তারা বলে যে দেখেন, সবারই ধর্মীয় স্বাধীনতা আছে। কি বলে বলেন? সবারই ধর্মীয় স্বাধীনতা আছে। কি ব্যাপার, কেমন ধর্মীয় স্বাধীনতা আছে ভাই? বলে দেখেন, বাউল সে তো নিজেকে মুসলমান বলতেছে, সে তো নামাজ রোজা না করলেও নামাজ রোজা শব্দগুলো উচ্চারণ করে, বা সে নিজের তার নাম তো মুসলমান। সুতরাং ইসলামের মধ্যে তো আমরা বহু চিত্র দেখতে পাই না? ইসলামের মধ্যে হানাফি আছে, শাফি আছে, মালিকি আছে, হাম্বলি আছে, নানান কিছু আছে, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত, অনেক কিছুই আছে না? ইসলামের মধ্যে বহু চিত্র আছে। সুতরাং এই বাউল এটা ওটা চিত্র, অতএব এই বৈচিত্র্য মানতে হবে, আপনি কাউকে চাপা দিতে পারবেন না, এটা তো ধর্মীয় স্বাধীনতা। এটা কে বলতেছে? এটা বলতেছে নাস্তিকরা, এই ফরহাদ মাযহার, বুদ্ধিজীবী যারা এর শ্রেণী, তারা বলতেছে। এটার 2টা কথা, এটার বিপরীতে আমরা কয়টা কথা বলবো? 2টা কথা বলবো। এক হলো, দেখেন, বাউল সম্প্রদায় এরা যে তাদের ধর্মীয় স্বাধীনতা হিসেবে তাদের কাজ করবে, তো বাউল সম্প্রদায় বাংলাদেশে কত পার্সেন্ট? তো আমরা দেখি, কথার কথা, যদি সকল মুসলমান হিসাব করা হয়, বাউল সম্প্রদায় 1% হবে কি না? হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু 1%-এর বেশি তো আর হবে না। তাহলে এই 1% মানুষের ধর্মীয় স্বাধীনতা হিসেবে তাদেরকে পালন করতে হবে, দিতে হবে। কিন্তু যখন আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতাটা চাই, আমরা চাই যে মুসলমানরা এইভাবে চলবে, এইভাবে চলবে, আমরা এইভাবে চলবো, কথার কথা আমরা চাই যে আমাদের রাষ্ট্রটা পরিচালিত হবে কোরআনের আইনে, কোরআনের মাধ্যমে পরিচালিত হবে, তখন কি এটা আপনারা সমর্থন করবেন? তখন কি তারা বলে যে না, এরা যেহেতু ধর্মীয় স্বাধীনতা, সবারই কি আছে, ধর্মীয় স্বাধীনতা আছে, সুতরাং এদেরকেও প্রতিরোধ করেন না, নিষেধ করেন না, শোনেন কথা, শোনেন, আলাপ করি আমরা, চলেন আলোচনা করি, এটা বলবে? নাকি তারা সাথে সাথে বলবে তালেবান, জঙ্গি, এইটা ওইটা, এরকম সব শব্দ বলতে থাকবে না? ISI, আল কায়দা, নানান শব্দ বলতে থাকবে। আফগানিস্তান হয়ে গেছে, যে আপনি কি চান? মাঝে মাঝে প্রশ্ন করে এরকম, যে আপনি যদি ক্ষমতায় আসেন বা এমন করেন, তাহলে কি আপনি আফগানিস্তানকে ফলো করবেন? মানে আফগানিস্তানকে ফলো করাটা হচ্ছে এমন নিয়ে যে এইটার মানে ডিসিশন হয়ে গেছে যে এটা একটা খারাপ, এটা যে খারাপ, এটা কি হয়ে গেছে, ডিসাইড হয়ে গেছে। এখন এটা কি আপনি করবেন কিনা সেটা আপনি এখন বলেন। যদি আপনি বলেন তাহলে আপনি সবার কাছে কালারিং হয়ে গেলেন, এটা আপনি বলেন, আনলে না করেন, স্পষ্ট কথা বলেন, এরকম করে ধরে না? দেখা আপনি বলেন যে তখন এই যুক্তিটা, এই যে ভিন্ন মত, আমাদের এত আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবার মতামতের বাইরে যদি ওইটা ভিন্ন মত হইতে পারে, তাদের মতামতের বাইরে আমাদেরটা কেন ভিন্ন মত হইতে পারে না? আমাদেরটা কেন ভিন্ন মতের অধিকার পায় না? এটা হচ্ছে 1। 2 নম্বর কথা হলো, যেই কথাটা তারা বলতেছে যেটা একটা ভিন্ন মত, এটা একটা ফালতু কথা, এটা তারাও জানে। এটা একটা কি কথা বলেন? ফালতু কথা। ইসলামের মধ্যে এমন কোনো মাযহাব নাই যে মাযহাবের মধ্যে বাউল জায়েজ আছে।
ইসলামের মধ্যে এমন কোনো তত্ত্ব নাই যে তত্ত্বের মধ্যে বলা হবে শরীয়ত আর মারেফাত ভিন্ন, জাহের আর বাতিন ভিন্ন, এমন কোনো নাই। আমরা তো এটা ক্লিয়ার করছি যে ওই দিনের যে ইসলাম, ওই ইসলাম কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে চলে আসছে। এরপর কিয়াসের ভিত্তিতে কিছু পার্থক্য হইতে পারে, সেটা শুধু অ্যাকসেপ্টেবল, সেটা শুধু কি গ্রহণযোগ্য, সেগুলো কি গ্রহণযোগ্য। ওগুলো ছাড়া অন্য কোনো নতুন মত সেটা ইসলামের ভেতরেই না, সেটা ইসলামের ভেতরেই না। তাহলে কেমন এটা ইসলামের মধ্যে ভিন্ন মত হইল? কখনো ভিন্ন মত না, ইসলামের বাইরের মত। কি বলতে হবে? এটা ইসলামের বাইরের মত। এমন না যে তারা বলবে যে এগুলাও কোরআন এবং হাদিস ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত। সুতরাং আপনি একটা মাযহাব, বাউল মাযহাব আমি, আর আপনি আরেকটা মাযহাব, এটা বলতে পারবে? বলতে পারবে না। তাহলে এটা কেমনে তারা এটা বলে যে ইসলামের মধ্যে অনেক চিত্র আছে, সেই চিত্রের মধ্যে এইটা একটা, সুতরাং আপনি ভিন্ন মত মেনে নেন? এটা হলো শিক্ষিত শয়তান। তারা কি শিক্ষিত হয়ে তারা জানে, তাদের যতটুকু পড়াশোনা আমরা এটা বিশ্বাস করি যে তারা জানে যে এইটা আসলে ইসলামের মধ্যে এমন কোনো গ্রহণযোগ্য বিষয় না, এটা তারা জানে। জেনে শুধু শুধু তর্ক বাড়ানোর জন্য এই যুক্তিটা কি করতেছে? দিতেছে। তাহলে আমরা যে আলোচনার মধ্যে ছিলাম সেটা হলো যে তাদের নিজস্ব কিছু মতবাদ যেটা আমাদের উপর কি করতে চায় বলেন? চাপাই দিতে চায় এই শরীয়তের বাইরে গিয়ে। এর মধ্যে বেশ কিছু আছে হলো সাধনা। কি আছে বলেন? সাধনা। তো এই সাধনার মধ্যে সর্বনিকৃষ্ট যেই সাধনা তারা পথ অবলম্বন করছে আল্লাহকে পাওয়ার জন্য, সেই আল্লাহকে পাওয়ার জন্য যেই সর্বনিকৃষ্ট সাধনা অবলম্বন করছে সেটা হচ্ছে অশ্লীলতার সাধনা। বলেন নাউজুবিল্লাহ। তো দেখেন, ইসলামের মধ্যে কিন্তু শরীয়তের মধ্যে নাই বিকৃত অবিকৃত কোনো শরীয়ত দেখাই তারা কি করতে পারবে না, এই সাধনাকে সাবিত করতে পারবে না, প্রমাণ করতে পারবে না। কিন্তু এটা হচ্ছে তার বাইরে, অর্থাৎ যখন সে শরীয়তকে ছিন্ন ভিন্ন করে ফেললো, এরপর সে এবার উপস্থাপন শুরু করছে তার যে নিজস্ব মতবাদ। এটা হলো তার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হলো এইটা। এতক্ষণ যা বলছে আশেকের নামাজ লাগে না বা নামাজ পড়লে অন্যভাবে পড়ি, এগুলো আসলে উদ্দেশ্যই না। ওই নামাজ তার কি নয়, উদ্দেশ্যই না। তার মূল উদ্দেশ্য হলো এই অশ্লীলতার নামে সাধনা। অশ্লীলতার নামে কি করা? সাধনা করা। তারা বলে যে নারী দেহ যেটা, এটা হলো জায়নামাজ। নাউজুবিল্লাহ। নারী দেহটা কি? জায়নামাজ। এই জায়নামাজ বিছায় তারা কি করবে? নামাজ পড়বে। এখন সেই নামাজটা কি হবে তাহলে বলেন? এই শব্দটা নারী দেহ যে জায়নামাজ, এটা ডাক্তার আহমদ শরীফ লিখতেছেন এবং ডাক্তার আনোয়ারুল করিম বলতেছেন, সবাই বলতেছেন যে এটা হলো তারা বাউলদের মতে নারী দেহটা কি? জায়নামাজ। এবং এইখানে আমি একটা কবিতা বের করেছিলাম, ওইখানে ফরহাদ বাজার নিজেই বলতেছে যে নারী দেহের মাধ্যমে সে ইবাদত করে। এক জায়গায় তো সে বলছে গুরুই ঈশ্বর, গুরুকে সে কি বলছে? ঈশ্বর বলছে। ওইটা দেখি, ওটা আপনাদেরকে শোনাই। হ্যাঁ, গুরুকে ভজনা করি এই বঙ্গে গুরুই ঈশ্বর। গুরু নাম দিয়ে লেখছে, গুরুকে ভজনা করি এই বঙ্গে গুরুই ঈশ্বর। এটা দিয়ে সে শুরু করছে, এরপরে সে অনেক লম্বা কবিতা বলছে। হ্যাঁ, এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে সেইভাবে সে এক জায়গায় বলছে, যদি ইচ্ছা করো তবে সকলই সম্ভব। যদি ইচ্ছা করো, আল্লাহকে বলতেছে, তুমি সকলই সম্ভব। রূপ ধরে আসো ওগো নির্বস্ত্র নির্গুণ, আসো ফর্সা শশীমুখী প্রজ্ঞার সারবস্তু হয়ে। আসো তুমি কোরআন শরীফ বয়সন্ধিক্ষণ কালে বালিকার প্রেমপত্র হয়ে। বালিকার প্রেমপত্র হয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন আসেন। নাউজুবিল্লাহ। এই হলো মাকসাদ। যদি আল্লাহ হও তবে অবশ্যই হতে পারো ক্ষীর। যদি আল্লাহ হও তবে হতে পারো ক্ষীর, হতে পারো চন্দ্রকান্ত নিষ্কাম প্রেমের শরীর। আল্লাহ কি হইতে পারে? প্রেমের মানে এই যেই সাধনা তারা ওই নারী দেহের মাধ্যমে করবে, সেখানে নাকি সে কাকে পাইতেছে? আল্লাহকে পাইতেছে। এইভাবে সে স্পষ্ট ইবাদতের মধ্যে বিকৃতি সাধন করছে। আচ্ছা, তো এইটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একবার সেই ঈশ্বরের কথা বলছে যে তিনিও ঈশ্বর। ধর্ম, প্রেম, ভক্তি, জ্ঞান বঙ্গে তার পূজার প্রচার করে প্রভু ধন্য হব। উম্মতের তিনিই ঈশ্বর, উম্মতের জন্য তিনি ঈশ্বর। সবাইকে যেহেতু ঈশ্বর বলতে পারতেছে, তাহলে আর বাকি রাখবে কেন? এজন্য সবাইকে কি করতেছে? ঈশ্বর বলতেছে। আচ্ছা,
তো এই হলো তাদের যেই সাধনা, সেই সাধনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো যে নারী দেহের মাধ্যমে সাধনা, নারী দেহের মাধ্যমে সাধনা। এবং এই সাধনার ক্ষেত্রে এমন না যে তারা বলবে যে এই সাধনাটা হলো এমন যে এটা হলো স্বামী এবং স্ত্রী বৈধভাবে হালালভাবে কি করবে, সাধনা করবে। এই সাধনা করতে তো নিষেধ নাই। যদি স্বামী স্ত্রী বৈধভাবে সাধনা করে অসুবিধা কি? এটা বরঞ্চ মাকসাদ হইতে পারে, ইসলামের জন্য লোক তৈরি হবে, মুজাহিদ তৈরি হবে, অসুবিধা আছে হোক। কিন্তু তারা তাদের মধ্যে এই সাধনার জন্য গুরুর কাছে নিজেকে সমর্পণ করতে হবে, এবং সেই গুরুর সাথে তার বিয়ে হয় নাই। সেই গুরু তাকে সবসময় কি করবে, সাধনা করবে, দীক্ষা দিবে তাকে। এবং এই ক্ষেত্রে তারা যত কবিতা বলে, যত বলে, এই সবগুলা হলো এই বিষয়টা বোঝানোর জন্য বলে। যেমন একটা বলে সময় গেলে সাধন হবে না, কি বলে বলেন? সময় গেলে সাধন হবে না। সময় গেলে বলতে এটা হলো বালিকার যেই মূল সময়, এই সময়টাই তাকে কি করতে হবে, দীক্ষিত করতে হবে। এটা চলে গেলে আর কি করা যাবে না, সাধনা তাকে দেওয়া যাবে না। তারপরে আবার বলে বাড়ির পাশে আরশিনগর। তো ডাক্তার আহমদ শরীফ এবং আনোয়ারুল করিম সবাই এটা দেখাইছেন যে এই বাড়ির পাশে আরশিনগর, এটা তো সবাই মনে করে যেটা মনে হয় আধ্যাত্মিক কোনো গান। হ্যাঁ, এটা মনে হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার কোনো কথা বলতেছে, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাওয়ার কথা তারা বলেও থাকে, তবুও সেটা হলো কিসের মাধ্যমে? এই নারী দেহের সাধনার মাধ্যমে। নাউজুবিল্লাহ। এদের মধ্যে পরকীয়া এটা বৈধ। এটা কি বৈধ? বহু ঘটনা এরকম এখন আসতেছে যে তার স্বামী স্ত্রীকে কোনোভাবেই থামাইতে পারতেছে না, কারণ তার স্বামী চলে গেলেই বা বিভিন্ন কাজে চলে গেলে বাড়িতে কে আসে? গুরু আসে। এবং এই গুরু তো আসে হলো বাউল নাম দিয়ে, সাধনার নাম দিয়ে, কিছু বলতে পারে না সে। এখন স্ত্রী যে কোনো মূল্যে সাধনা করবেই করবে। এখন এই সাধনা থেকে কীভাবে নিবৃত্ত করবে? সংসার কি হয়ে যেতেছে? আলোক হয়ে যেতেছে। তো এইভাবে অশ্লীলতার মাধ্যমে চরম পর্যায়ে সাধনা করতেছে। এরপরে অশ্লীলতার এত নিকৃষ্ট সাধনা তারা করতেছে যে এই সকল অপবিত্র যে সকল জিনিসগুলো আছে, এই জিনিসগুলো খাওয়াকে তারা ইবাদত মনে করে, বলে নাউজুবিল্লাহ। এই যে সকল নাপাক জিনিসগুলা, পুরুষের নাপাক জিনিস, মহিলাদের নাপাক জিনিস, মলমূত্র সব মিলিয়ে যে একটা খাবার তৈরি করবে, এই খাবারের নাম দিছে হলো প্রেম ভাজা। কি নাম দিছে বলেন? প্রেম ভাজা। এগুলো কোনো আমাদের কিতাব থেকে বলা নাই, তাদের কিতাব থেকেই তারা এগুলোকে নাম দিছে। নাম দিয়ে এটাকে তারা সাধনা করতেছে। কি করতেছে বলেন? সাধনা করতেছে। দেখেন, এই সকল সাধনার একমাত্র চূড়ান্ত ফলাফল হলো শয়তানের উপাসনা, আর কিছু না। কার উপাসনা করা বলেন? শয়তানের উপাসনা করা। দেখেন, মুসলমানদেরকে ইসলাম থেকে সরানোর জন্য যত রকমের চক্রান্ত হইতে পারে, সব রকমের চক্রান্ত হইতেছে। তো এখন এইটা এমন একটা সাধনা যেইটাকে তারা নিসবত করে হলো বিভিন্ন গাউস কুতুবদের সাথে। কার সাথে বলেন? গাউস কুতুবদের সাথে করে সেইটার মধ্যে এমন বিকৃতি সাধন করতেছে যে ইসলাম তো দূরের কথা, ইসলাম থেকে তো সরে গেছে ওই শরীয়তের পয়েন্টেই। আর এখন যেখানে আছে সেই কোন জায়গায় আছে? কিন্তু মানবতার বাইরে আছে। এখন কোন জায়গায় আছে বলেন? মানবতার বাইরে চলে গেছে না। এই সমস্ত পঞ্চ ভাজা আর এই প্রেম ভাজা, হ্যাঁ, এই সমস্ত পঞ্চরস, কি নাম দিয়েছে বলেন? পঞ্চরস। পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিস সকল নাপাক। চূড়ান্ত পর্যায়ে যত নাপাক জিনিসগুলো আছে সবগুলো মিশে গুরু তাকে খাওয়াই দিবে, এর নামে, এর মাধ্যমে পবিত্র হয়ে যাবে। এটা তো কোনো সাধারণ কোনো খারাপ ধর্মের মধ্যেও নাই, সাধারণ কোনো খারাপ ধর্মের মধ্যে এটা পাওয়া যায় না। এখন তারা যেই সকল গাউস কুতুব, এই যে আসরের পরে হুজুর বললেন যে আব্দুল কাদের জিলানির নাম বলে বড় পীর। কি বলে? বড় পীর। বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানির নাম বলে। তাদের নাম বইলা এই জিনিসগুলাকে কি করে বৈধ করার চেষ্টা করে। আমরা যে এই বাক্যগুলো করলাম, এটা এই সবগুলাকে তারা বৈধ করার চেষ্টা করে। আব্দুল কাদের জিলানি কি বলতেছেন? আব্দুল কাদের জিলানি বলতেছেন, দেখেন তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে রুহুল মাআনির 19 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠা, এখানে বলতেছেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কি বলতেছেন। উনি আরেক জায়গায় বলছেন, সেটা সিয়ারু আলামিন নুবালা। এটা একটা বড় গ্রন্থ যেটা বিভিন্ন রাবি, প্রখ্যাত মুহাদ্দিস এবং বিভিন্ন ব্যক্তিত্বের জীবনী, সেই সম্পর্কে একটা কিতাব আছে সিয়ারু আলামিন নুবালা। সেই কিতাবে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলতেছেন। এরপরে জুনায়েদ বাগদাদি বলতেছেন। তো সিয়ারু আলামিন নুবালা থেকে আমরা জুনায়েদ বাগদাদির কথা বলি। তিনি বলতেছেন, জুনায়েদ বাগদাদি তিনিও তো বড় কি ছিলেন? পীর ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। তার নাম নিশ্চয়ই তারা বলবে যে না, আমাদের পূর্বসূরি জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ। জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহর কত আজীব আজীব ঘটনা আছে। আমাদের হুজুররা বলেন যে উনি বড় অনেক সাধক ছিলেন।
তিনি বলতেছেন ইলমুনা মাযবুতুন বিল কিতাবি ওয়াস সুন্নাহ, আমাদের ইলম হলো লিপিবদ্ধ এবং সংরক্ষিত আছে কিতাব এবং সুন্নতের মধ্যে। কে বলতেছেন? জুনায়েদ বাগদাদি। মান লাম ইয়াহফাজিল কিতাব, যে কিতাব সংরক্ষণ করলো না, মুখস্থ করলো না, জানলো না, চিনলো না, পড়লো না, ওয়ালাম ইয়াকতুবিল হাদিস, এবং হাদিস পড়লো না, হাদিস শিখলো না, হাদিস লিখলো না, ওয়ালাম ইয়াতাফাক্কাহ, এবং ফিক অর্জন করলো না, কিয়াস অর্জন করলো না, মানে পুরো দিনকে সে দ্বীনের উসুল অনুযায়ী নিল না, লা ইউক্তাদা বিহি, তার অনুসরণ করা হবে না। তার কি করা হবে না বলেন? অনুসরণ করা হবে না। তাহলে এই বাউলের অনুসরণ করা হবে? যে এই বাউল শব্দে কোত্থেকে আসছে? একটা তো হলো বাউল, প্রথম শব্দই হলো পেশাব। অর্থ কি? আল বাউল মানে পেশাব। সরাসরি নিলে অর্থ কি হয়? পেশাব। এখন হইতেই পারে নাম, কারণ তারা বাউল পান করে, তো ওই যে প্রেম ভাজার মধ্যে বাউল, হ্যাঁ, মূত্র, তারপরে অন্য অন্য সকল বস্তু মিলিয়ে তো কি করে? পান করে। নাউজুবিল্লাহ। সুতরাং আল বাউল। আরেকটা হলো বাল শব্দ থেকে। কোত্থেকে বলেন? বাল। বাল মানে হলো একটা মূর্তির নাম, যেটা কোরআনে কারীমের মধ্যে আছে, আতাদউনা বালা ওয়া তাদারুনা আহসানাল খালিকিন। তোমরা কি বালের পূজা করতেছো? একটা শহর আছে ওইদিকে, সেখানে সেই শহরের নাম হলো বালা বাক্কু। বালা বাক্কু, ওই মূর্তির নামে শহর। ওই মূর্তিটা ছিল মেয়ে মূর্তি। কি মূর্তি বলেন? নারী মূর্তি। এবং সেই নারী মূর্তি যারা পূজা করতো, তারা মূলত অশ্লীলতার পূজা করতো। কিসের পূজা করতো বলেন? অশ্লীলতার পূজা করতো, উলঙ্গ পরার পূজা করতো। সেখান থেকে এটা আসছে বাল। এটা গবেষকরা বলতেছেন, এটা আমরা বলতেছি না। আরেকটা শব্দ কেউ কেউ বলছেন, ওটাও মিলে যায়, সবগুলোই মিলে, সবগুলাকে নিতে পারি আমরা। এটা হলো বাতুল থেকে আসছে। কোত্থেকে? বাতুল। বাতুল থেকে বাউল। বাতুল মানে কি বলে? বাতুল মানে হলো উন্মাদ, পাগল। তো পাগল, পাগল তো শরীয়তের বাইরের জিনিস। যদি আসলে পাগল হয়, যদি পাগল সাজে, তাহলে তো পাগল না। যদি আসলে পাগল হয়, তাহলে তার অনুসরণের তো কোনো প্রশ্ন নাই। পাগলের তো অজুই থাকে না। পাগল হওয়া অজু ভাঙার একটা কারণ। তার মানে শরীর থেকে কেমনে বেরিয়েছে চিন্তা করতে পারেন? পাগল হওয়াটা অজু হওয়ার কি একটা? পাগল মাতাল অচেতন হওয়া, এটা অজু ভাঙার একটা কি মানে? পাগল হওয়া মানে তার কোনোদিন অজু হবে না, মানে তার নামাজ নাই, তো নাই মানে গায়রে মুকাল্লাফ, সে এখন সবকিছুর বাইরে। এখন তার অনুসরণ করা কেমন সম্ভব? এখন সে যদি বলে, শরীরে একটা ব্যাখ্যা দেয়, বাউলের নামে দেয়, এটাকে ভিন্ন মত হিসাবে গ্রহণ করতে হবে? কখনো না। আচ্ছা, তো এখন জুনায়েদ বাগদাদির কথা আমরা শুনলাম, এবার আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কথা শুনি। তিনি বলতেছেন, তারটা হল তাফসিরে রূহুল মাআনি, যেটা বলেছিলাম আগে 19-16। তিনি বলতেছেন, জামিউল আউলিয়া, জামিউল আউলিয়া লা ইস্তামিদুনা ইল্লা মিন কালামিল্লাহি তাআলা ওয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া লা ইয়ালামুনা ইল্লা বিযাহিরিহিমা। তিনি কি বলতেছেন? সকল আউলিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের কথা বলতেছেন। সকল আউলিয়ায়ে কেরাম লা ইস্তামিদুনা, তারা প্রমাণ পেশ করেন না, তারা কোনো কিছুকে অবলম্বন করেন না, ইল্লা মিন কালামিল্লাহি তাআলা, আল্লাহর কালাম থেকে নেন। তারা আউলিয়া হইলে জরুরি কি কার কালাম থেকে নেওয়া? আল্লাহর কালাম থেকে নেওয়া। 2, ওয়া রাসূলিল্লাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম থেকে তারা নেন। 8, তারা আল্লাহ এবং তার রাসূলের কালামের যাহিরের উপর আমল করেন, এছাড়া আর কিছু করেন না। এই যে তারা যে বলে যে আপনারা যে যাহির উপরে আছেন, আমরা কিসের উপরে আছি? বাতেন শব্দ তখনও ছিল, নতুন না তো এটা, একদম এমন না যে এই মাত্র আসছে। এটা তখনই কিছু এরকম ওই সকল পূজারীরা ছিল, যারা কিছু কিছু তাসাউফের নামে ইত্যাদির নামে ভ্রষ্টতা ছড়াতো, এবং তারা বলতো যে আমরা বাতেন মানি। যেই লাইনটা আপনি পড়তেছেন, সেই লাইনটার বাতেন আমরা মানি। কি মানি আমরা? বলেন বাতেন মানি। তো ওই বাতেনের অস্বীকার করতেছেন কে? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, যাকে বড় পীর তাকে তারা বলা হয়, যে তারা ওয়ালা ইয়ালামুনা ইয়ামালুনা ইল্লা বিযাহিরিহিমা, তারা শুধু এই কিতাব এবং সুন্নতের যাহিরের উপরেই কি করতেন? আমল করতেন। যাহিরের উপরেই আমল করতেন, এর বাইরে তারা কি করতেন না? আমল করতেন না। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে এইটা কোরআন, হাদিস এবং ইজমা কিয়াসের সম্পূর্ণ বাইরের বিষয়, এবং এই বাতেনের নামে এইটা তারা যেটা আবিষ্কার করছে, সেটা আম্বিয়া কেরামের পাশাপাশি রাসূলদের যে শিক্ষা, এবং তার পাশাপাশি এই আউলিয়া কেরামের শিক্ষারও কি বিপরীত। এই বাতেন আর যাহিরের বিষয়ে একটা ছোট্ট পরিশিষ্ট বলে আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সেটা কি? ফরহাদ মাজার বিভিন্ন জায়গায় টক শোতে বিভিন্ন জায়গায় একটা কথা খুব বলার চেষ্টা করতেছে। সেটা হলো যে
আপনারা যে এই সকল কথা ধরতেছেন, এই সকল কথার তো জাহের আছে, আবার কি আছে, বাতেন আছে, এবং এই সকল কথার অনেক ব্যাখ্যা আছে। আমাকে এক মুসল্লি প্রশ্ন করেছেন যে হুজুর, আপনি যে কথাগুলি বলতেছেন, তো এখন আমাদের তো অনেক কবি আছে, সাহিত্যিক আছে, তারা কি করে, হ্যাঁ, কবি সাহিত্যিক, তারা তো কবিতার ভাষায় অনেক শব্দ বলছে, কবিতার ভাষায় অনেক শব্দ বলছে যে এই করব, ওই করব, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি আমি চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী। নজরুল ইসলাম বলছেন, হ্যাঁ, কিসের মধ্যে, বলবীরের মধ্যে। তো এখন এই সকল কথার কি ব্যাখ্যা হবে, এটা হলো এক প্রশ্ন। আরেক হলো যে এই যে ইয়েরা বলতেছে যে আবুল সরকার যে কথাগুলি বলছে যে 4 ঘন্টার একটা বক্তব্য হয়েছে, ওই 4 ঘন্টার বক্তব্যের মধ্যে মাত্র 5 মিনিট 4 মিনিটের বক্তব্য আপনারা নিয়ে এটার উপর কি করতেছেন, বক্তব্য দিচ্ছেন, এটার উপর কি করতেছেন, হ্যাঁ, ইয়ে করতেছেন। দেখেন, এখানে প্রথম কথা হলো যে 4 ঘন্টার যদি সে বক্তব্য দিয়ে থাকে, ওই 4 ঘন্টার বক্তব্যের মধ্যে তাদের ভাষা অনুযায়ী এটা হলো পালা। পালা মানে হলো এক পক্ষ পক্ষে বলবে, আরেক পক্ষ কি করবে, বিপক্ষে বলবে। তো পক্ষেও যে বলবে, প্রথমে সে একটা ইশকাল করবে, আপত্তি করবে, আরেকজন কি করবে, এটার দফা করবে, রদ করে দেবে। তার মানে তারা বুঝতে চায় যে তিনি শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষেই। তো কেউ ইসলামের বিপরীত কেউ একটা আপত্তি করে, আল্লাহর বিরুদ্ধে কেউ একটা আপত্তি করে, তারপরে একজন কি করে দেয়, রদ করে দেয়। এখন দেখেন, আবুল সরকার সে হলো মহারাজা, সে কি মহারাজা, সে যদি থাকে হলো বিপক্ষে, কোন পক্ষে, বিপক্ষে, মানে শরীয়তের বিপক্ষে, তাহলে এই পালা কি পালা বলা হবে, এটা কি, এটা আসলে শরীয়তকে অবদমিত করা বলা হবে। কারণ তার বিরুদ্ধে একটা ছিচকে কাউকে দাঁড় করাইলো, দাঁড় করাইয়া শরীয়তের পক্ষে এক লাইন বলাইলো, পালা কি করা হইতেছে, পালা, এই পালা বলা হইতেছে। আর সেই পালার জবাব দিতেছে হইলো আবুল সরকার। তার মানে সে তার জবাব যখন আসবে, ধার কি হবে এবং কি পরিমাণ মুষলধারে বৃষ্টি হবে, এটার জবাব আর কোনো কিছু আসবে, তো শরীয়তটা কি দাফন হইলো না উঠলো, দাফন হয়ে গেল না। এই সুতরাং এখানে তো সর্বশেষ চূড়ান্ত নতিজা হলো শরীয়তকে কি করা, দাফন করা। সুতরাং এখানে পালা বলে তো আপনি পালাইতে পারবেন না, এটাকে আপনি পালা বলে কি করতে পারবেন না, পালাতে পারবেন না। দ্বিতীয় কথা হলো যে এখানে শরীয়তকে নিয়ে এইরকম পক্ষে বিপক্ষে বলার অধিকার আছে কিনা এটা দেখতে হবে আগে। যে কেউ শরীয়তের একটা বিষয়ে হঠাৎ করে একটা ইশকাল করে বসবে আর তার জবাব আমি দিব, এটা একটা খেলা, এটা একটা মজা, এটা একটা অনুষ্ঠান, এটা কি জায়েজ আছে? জায়েজই নাই। সুতরাং এইটা আপনি কেমনে করবেন, এটাকে আপনি কোন দৃষ্টিতে ফেলবেন যে এইটা করতে সুযোগ দেওয়া হোক, এটা কোন যুক্তিতে বলবে, এটা বলা হবে না। এই জন্য পরবর্তীতে আমি এর অনেকগুলা পালা আমি দেখেছি, যার পক্ষে এবং বিপক্ষে দুই কথা শুনে দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়েছে যে নাকি শক্তিমান, যে বলিয়ান, সে বলে হলো শরীয়তের বিরুদ্ধে, আর যে নাকি দুর্বল অপেক্ষাকৃত, সে শুধু অল্প সময় শরীয়তের একটু পক্ষে বলে যায়। এটা বাস্তবতা, এটা আমি দেখেই বলতেছি। সুতরাং সর্বশেষ কথা হলো তারা শরীয়তকে কি করছে, অস্বীকার করছে, এই হলো এক। আর দ্বিতীয় যে প্রসঙ্গ, অর্থাৎ বিভিন্ন কবি সাহিত্যিক কি বলছে বলেন, এটা বিভিন্ন ভাষায় বলছে। দেখেন, ইসলামী শরীয়তের কোনো পরিভাষা নিয়ে কি তারা বলছে? প্রথম কথা হলো এইটা, তারা তাদের কয়েকটা শব্দ, বলো বীর, বলো উন্নতম শির, শির নেহারি আমার নত শির, ওই শিখর হিমাদ্রির, বলো মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি আমি চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর। এই যে শেষ এই লাইনটা, যে খোদার আসন আরশ ছেদিয়া, এইটা নাকি কুফরি হয়েছে, বা এটা যেটা হয়েছে, তখন আমরা বলবো যে সে কি এখানে শরীয়তের কোনো নামাজ নিয়ে বলছে, যে নামাজকে ছেড়িয়া, এটা বলছে শরীয়তের কোনো বিধান নিয়ে বলছে? সে একটা শব্দ ব্যবহার করছে, কি বলছে বলেন, একটা শব্দ সে এখানে ব্যবহার করছে। এখন এই শব্দের ব্যাখ্যা কি হবে, এইটা সে কোন অর্থে ব্যবহার করছে? খোদা তো অনেক সময় পৃথিবীর মধ্যে অনেক খোদা বোঝানো হয়, যে পুরা পৃথিবীর গড, এই হলো আমেরিকা। পৃথিবীর মধ্যে কাকে বোঝানো হয়? পুরা পৃথিবীর গড কাউকে বোঝানো হয়। এখন এগুলো সে বুঝাইলো কিনা সেটা ভিন্ন। এরকম কথা যদি সে বলতো, তাহলে তাকে আমরা জিজ্ঞাসা করতাম যে তুমি খোদা বলতে কারে বোঝাইছো, কিন্তু এরকম তো সে বলে নাই। সে তো স্পষ্ট বলতেছে যে খোদার কোনো মুখ আর অন্য কোনো কিছু নাই, এটা সে বলতেছে। তো মুখ আর অন্য কিছু নাই, এর মধ্যে এই কথা আর ওই কথা কি এক পাল্লায় হইতে পারে? কোনো হইতে পারে না। সুতরাং এবং ওইটার ক্ষেত্রেও কতটুকু অবকাশ আছে, খালি কবি লেখলেই, কবি যারা
তারা কি এমন নাকি যে কবিরা নবীদের সমপর্যায়ের? এরকম যে নবীরা যা বলে গেছেন তা যেমন আমরা মানি, সুতরাং কবিদেরটাকে ঠিক রেখা কি ব্যাখ্যা করা যায় দেখতে হবে। এমন যদি কবিতার কারণে কবির উপরে কোনো আপত্তি আসতেই পারে, তো সেটা আসবে তার উপর আপত্তি। জিনিসটা তারা এমনভাবে উপস্থাপন করে যে ভাই নজরুলকে কি আপনি কাফের বলবেন? আরে নজরুলকে কাফের আমার বলার দরকার নাই, কিন্তু তার কোনো কথার কারণে সে যদি কুফরি হয়ে যায় আমার কি করার আছে? কিছু করার আছে আমার? হুমায়ুন আহমেদ বিরাট লেখক ছিল, এখন সে বহুত মানুষের হৃদয়ের স্পন্দন, তার বহুত মানুষের আর তার তো অবস্থা এরকম যে যুবকদেরকেও মাথা নষ্ট করে দিছে, যুবতীদেরকেও কি করে দিচ্ছে? মাথা নষ্ট করে দিচ্ছে। সংসার সব ভেঙে যাচ্ছে হুমায়ুন আহমেদের তেঁতুল বনের জ্যোৎস্নার কারণে, সব নষ্ট হয়ে যেতেছে। এগুলো আপনাদের আগে বলেছি। এখন তার কোনো কথায় যদি নাকি কুফুরি পাওয়া যায়, আমাদের কিছু করার আছে? আমরা কি সেটা কি সে বলছে হুমায়ুন আহমেদের মতো জাতীয় সম্পদকে রক্ষা করার জন্য আমরা কি এটার বিপরীত কথা বলে ফেলবো? এটা কেমন কথা? তাই আপনি কাকে আল্লামা ইকবাল বিভিন্ন মানুষকে জবাবে শিকোয়া বিভিন্ন কিছুকে উপস্থাপন করতেছে যে এটার মাধ্যমে এগুলাকে কি বলবেন? এগুলার মধ্যে কোনোটার মধ্যে কি কথা আছে যে আমরা নামাজ লাগে না? আমি তো দেখি নাই। নজরুলের কোনো কথার মধ্যে আমি দেখি নাই যে নামাজ লাগে না বলছে। আল্লামা ইকবালের কোনো কথার মধ্যে এটা দেখি নাই যে আশেকের নামাজ দেখতে যাও না, আর নামাজ এখানে ঘরের ভিতরে গিয়ে চাদরের ভিতরে পড়বে, হারাম শরীফে গিয়ে পড়ে আসছে, এগুলো আছে নাকি? এগুলো আবার কোন এরকম রূপকর্তা? আর এগুলো কোন মজেজা? এগুলো তো আসলে করা যায় না। সুতরাং আমরা বলবো যে এই সকল কথা অর্থাৎ উপমা, উৎপ্রেক্ষা, এই সমস্ত শব্দ বলে এগুলাকে হালকা করার কোনো অবকাশ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করেন। আমরা খুব সংক্ষেপে পুরো বিষয়টা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করলাম ইনশাআল্লাহ।